আজকে আমরা মূলত যেটা নিয়ে ক্লাস করব বা যেটা শিখবো সেটা মূলত হচ্ছে সিপিএ মার্কেটিং। ঠিক আছে, তো আমরা এর আগেও সিপিএ মার্কেটিং নিয়ে যখন ফার্স্ট আমাদের ক্লাস ওভারভিউ ছিল, তো সেক্ষেত্রে আমরা সিপিএ মার্কেটিং নিয়ে কিছু কথা বলেছিলাম। এছাড়া আমরা অনেকে অনেক জায়গা থেকে আসলে সিপিএ মার্কেটিং সম্পর্কে জানি বা সিপিএ মার্কেটিং সম্পর্কে অনেকটা ধারণা আছে। তো আমি এই জায়গাটায় বলবো যে তো সবারই মোটামুটি সিপিএ মার্কেটিং সম্পর্কে ধারণা আছে, এই জন্য আমি সিপিএ মার্কেটিংটা কি বা এই জাতীয় এই নিয়ে বেশি কথা বলছি না। জাস্ট এর যে মূল যে ক্যাটাগরি সেটা নিয়ে বলি। আসলে সিপিএ মার্কেটিং যেটাকে আমরা সিপিএ বলছি, ঠিক আছে। তো এই সিপিএটার মূলত হচ্ছে 3 ভাবে কাজ করা হয়ে থাকে। একটা হচ্ছে যে সিপিএ, একটা সিপিসি, আর একটা হচ্ছে সিপিভি। তো সিপিএ এটাকে মূলত বলা হচ্ছে কস্ট পার অ্যাকশন। সিপিএ কস্ট পার অ্যাকশন। তারপরে যেটা সিপিসি সেটা হচ্ছে কস্ট পার ক্লিক। আরেকটা হচ্ছে যে সিপিভি, এটা হচ্ছে কস্ট পার ভিউ। ঠিক আছে, তো আমরা সিপিএ মার্কেটিং যেভাবে বলুক না কেন, যদিও এই ওভারঅল এটাকে আসলে সিপিএ মার্কেটিং বলা হচ্ছে বা সিপিএ বলা হয়, কিন্তু এইটার মধ্যে 3টা ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরি 3 ভাবে কাজ করে এবং এটার রেটটাও আমরা কিন্তু 3 ভাবে পেয়ে থাকি। ঠিক আছে, তো প্রথম যেটা যে সিপিএ কস্ট পার অ্যাকশন, তো এইটা আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ আমাদের এই যে সিপিএটা, তো এইটা কাজ করে মূলত এইভাবে যে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। সেই লিঙ্কটা পুরোনো প্রোডাক্টের হতে পারে, গিফট কার্ডের হতে পারে, কোনো দেখা যাচ্ছে এক কথায় যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো জিনিসের হতে পারে, যে কোনো সার্ভিস হতে পারে। ঠিক আছে, তো আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটাকে নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। ইভেন্ট আপনাকে যখন বলে দিবে যে আমার এই লিঙ্কটা দিয়ে একটা নির্দিষ্ট কান্ট্রি তারা বলে দিবে, ধরেন যে আপনাকে বললো যে তুমি আমার এই লিঙ্কটা দিয়ে ইউনাইটেড স্টেটে মার্কেটিং করো। তো ইউনাইটেড স্টেটে আপনি যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার পরে আপনার ওই লিঙ্কে কেউ যখন যাবে, যাওয়ার পর যেহেতু এটা বলছে যে কস্ট পার ক্লিক সিপিএ, সরি কস্ট পার অ্যাকশন। অ্যাকশন মানে কি, আমাকে একটা কোনো কাজ করতে হবে বা একটা কাজ সংগঠিত করতে হবে। তো এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে যে আমার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে যাবে, যাওয়ার পরে এখান থেকে আমাকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। একটা থাকতে পারে যে ইমেল সাবমিট বা জিপ সাবমিট, বা দেখা যাচ্ছে যে সিওডি অর্থাৎ কস্ট পার। আমাদের কস্ট পার অ্যাকশন যেটা, তো দেখা যাচ্ছে আমাদের যে ইমেলটা আমরা এই কস্ট পার অ্যাকশনের মধ্যে যেটা বলছিলাম যে মেল সাবমিট, জিপ সাবমিট, তারপরে দেখা যাচ্ছে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। তো এরকম ধরনের বেশ কিছু অফার থাকে। তো আমাদেরকে এই যে অ্যাকশনগুলা এগুলো সম্পাদন করতে হয়। যদি দেখা যাচ্ছে যে মানে ইমেল মেল সাবমিট বা জিপ সাবমিট যদি হয়, সেটা কি যে এটা হচ্ছে যে আমার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে দেখা যাচ্ছে একটা সাইন আপ ফর্ম থাকলো বা আদার্স এরকম কিছু একটা ফর্মের মতো থাকবে বা একটা সাইন আপ ইয়ার মতো থাকবে, ইমেল সাবস্ক্রিপশন করার মতো অপশন থাকবে। সেখানে আমাকে ইমেল অ্যাড্রেস বসাতে হবে, দিয়ে আমি যখন ওটা কনফার্ম করব আমার ইমেলে একটা মেল যাবে, একটা কোড যাবে। সেই কোডটাকে নিয়ে আমাকে সাবমিট করতে হবে, তার বিনিময়ে আমি টাকা পাচ্ছি। বা দেখা যাচ্ছে আমার মোবাইল নাম্বার চাইলো, আমি মোবাইল নাম্বারটা দিলাম, আমার সেই মোবাইল নাম্বার একটা কোড আসলো, কোডটা আমি সাবমিট করলাম। তো এটা দেখা যাচ্ছে মেল সাবমিট বা জিপ সাবমিট। এতটুকু কাজ সম্পাদন করলেও কিন্তু একভাবে টাকা পাওয়া যায়। আরেকটা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর মধ্যে আরেকটা কাজ পাওয়া যায় যেটাকে বলা হয় সিওডি, যেটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি।
তো এইটা কিছুটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতোই। কেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আসলে? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনি কোনো কোম্পানির প্রোডাক্টকে সেল করবেন। যখন আপনি কোনো একটা প্রোডাক্টকে সেল করে দিবেন, সেল করার পরে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন আপনাকে কি করবে, কোম্পানি পেড করবে। তো এই সিপি এর মধ্যে একটা অংশ আছে যেটাকে আমরা সিওডি বলি, সেটাও কিন্তু অ্যাফিলিয়েটের মতোই কাজ করে, যেখানে আপনাকে কোনো একটা প্রোডাক্ট সেল করতে হবে। যখন আপনি ওটাকে সেল করে দিলেন আপনার মার্কেটিং এর থ্রুতে, সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাবে, কাস্টমার ওটাকে নিবে, যখন নেওয়ার পরে সে যখন ওইটাকে টাকা পে করে দিবে, পে করে দেওয়ার পরে কোম্পানি আপনাকে কি করবে, তার যে একটা পার্সেন্টেজ যেটা আপনাকে বলে দিচ্ছে সেইটা আপনাকে এরা এখান থেকে প্রোভাইড করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে সিপিএ এর বিষয়টা। আর সিপিএ আর অ্যাফিলিয়েটের মধ্যে একটা বিষয় থাকছে পার্থক্য, যেটা যেহেতু আমরা সিপিএ এর মধ্যে একটা অ্যাফিলিয়েটিং সিস্টেম পাচ্ছি যেটাকে সিওডি বা ক্যাশ অন ডেলিভারি বলছি, বা অ্যাফিলিয়েটিং এও সেরকম সিস্টেম থাকছে। তো দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এমনটা যে অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসে আপনাকে বলে দিবে যে আপনি কত পার্সেন্ট লাভ পাবেন। আপনার প্রোডাক্টের যে দাম থাকবে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বলে দিবে, যে 10% বা 15% বা 20%। 20%টা খুব রেয়ার, কিছু কিছু মার্কেট প্লেস ছাড়া দেয় না, তবে 10%টা হিউজ পরিমাণ থাকে। তো দেখা যাচ্ছে 5% থেকে 10% এটা থাকেই। তো ধরেন যে আমাদেরকে বলে দিল যে 10%, এখন 10%টা কোন প্রোডাক্টের উপর? অল প্রোডাক্টের উপর। আপনি যে প্রোডাক্টই সেল করেন না কেন তার উপর 10% কমিশন আপনি পাবেন। এখন আপনি যদি $500 সেল করেন তো আপনার তার থেকে 10%, আপনি যদি $5 সেল করেন তার থেকে 5%। এই হচ্ছে বিষয়। আর যেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে যেই সিওডি প্রোডাক্ট যেগুলো পাওয়া যায়, তো এইটা ইয়াটা হচ্ছে যে ওরা আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট বলে দিবে যে তুমি আমার এই প্রোডাক্টটা সেল করে দাও, আমি তোমাকে $5 দিব বা $10 দিব বা $12 দিব। এরা আপনাকে ফিক্সড ডলার বলে দিবে যে আমি তোমাকে এত ডলার দিব। এরা কিন্তু পার্সেন্টেজ বলে দিবে না। তো এই অ্যাফিলিয়েট আর হচ্ছে সিপিও অ্যাফিলিয়েট বা সিপিও সিওডি এর মধ্যে পার্থক্য বলতে গেলে এইটাই, যে ওরা আপনাকে পার্সেন্টেজ আকারে বলবে, এরা আপনাকে হচ্ছে যে পার্সেন্টেজ আকারে বলবে না, ডাইরেক্ট অ্যামাউন্টটা বলে দিবে। তারপর হচ্ছে যে সিপিসি। তো সিপিসিটা কি? সিপিসিটা বলতে গেলে একেবারে সহজ একটা বিষয়, যে কস্ট পার ক্লিক। এটা কেমন? যে আমাদের থার্ড পার্টি এমন অনেক কিছু কোম্পানি আছে যারা বিভিন্ন প্রকার লিঙ্ক প্রোভাইড করে থাকে। সেই লিঙ্কগুলাতে আমরা যদি মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা বিভিন্ন জায়গাগুলোতে যদি আমরা শেয়ার করি, শেয়ার করার ফলে সেই লিঙ্কগুলোতে যদি কেউ ক্লিক করে, তো ক্লিক করার বিনিময়ে আমরা কিছু সিম্পল কিছু হচ্ছে সেন্ট আমরা ইনকাম করতে পারি। সেটা কত হতে পারে? সর্বোচ্চ 0.15, সর্বোচ্চ 0.15 সেন্ট, আর নিচে যত কম দিতে পারে তারা, কিন্তু সর্বোচ্চ 0.15 সেন্ট করে ইয়া করে। তো এটা হচ্ছে আপনার জাস্ট আপনি এটাকে শেয়ার করে দিবেন, শেয়ার করে ওই লিঙ্কে কেউ ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। তাকে ওইখানে কোনো ইমেল সাবমিট করতে হবে না, কোনো জিপ সাবমিট করতে হবে না, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করবে, তার জন্য আপনি এটা পাচ্ছেন। আর যারা ইমেল সাবমিট করবে বা জিপ সাবমিট করবে সেখানে দেখা যাচ্ছে $2, $3.5, $3, বিভিন্ন রেট পাওয়া যায়। তারপর হচ্ছে সিপিভি, এটা হচ্ছে কস্ট পার ভিউ। তো এটা হচ্ছে কি, যে এইখানে আপনাকে তারা তাদের ওয়েবসাইটে, কোন একটা কোম্পানির ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে আমাদেরকে সেখানে কিছু অ্যাড দিবে। ধরেন আপনাকে বলে দিল যে ক্লিক, সাপোজ ধরেন আমি এখানে একটু দেখাই, ক্লিক বললো, ক্লিক বলার পরে বলে দিল যে 9,
9 এ ক্লিক করতে বললো, ঠিক আছে। এখন আপনাকে দিয়ে দিল যে 3 দিল, 6 দিল, 9 দিল, তারপরে হচ্ছে 5 দিল, এরকম ভাবে সংখ্যা দিয়ে দিল। এখন আপনাকে যে বলে দিয়েছে ক্লিক 9, তো আপনাকে যে করতে হবে কি, যে এই চারটা যে 3, 6, 9, 5 যেমন দেখতে পাচ্ছি পাশাপাশি, তো এরকম চারটা বক্সের মধ্যে এরকম চারটা সংখ্যা থাকবে। তো আপনার এইখানে যে সংখ্যাটা মিলছে বা যেই সংখ্যা হোক, কোনো একটা পশু হতে পারে বা কোনো একটা স্যাম্বল হতে পারে, যেইটার ছবি এখানে দেওয়া থাকবে সেইটাতে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন এটা ডান দেখাবে, ডান দেখানোর পরে আপনার এইটা তো সর্বোচ্চ 0.15 সেন্ড করে দেয়, তো এটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, আবার নেক্সট অ্যাড দিবে, ঠিক আছে। মানে কাছে আরো কমও রেট দিতে পারে, তবে সর্বোচ্চ মানে সর্বনিম্ন হচ্ছে 0.05 আর সর্বোচ্চ হচ্ছে 0.15 সেন্ড করে তারা এই কস্ট পার ভিউ যে অপশনটা আছে এটাতে তারা দিয়ে থাকে। তো এরকম ভাবে আসলে আমরা এই দুই জায়গা থেকে ইনকাম করতে পারি, ঠিক আছে। তো আমাদের সিপিএ যেটা, তো সিপিএটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিসি এটা হচ্ছে কস্ট পার ভিউ, সিপিভি সরি সিপিসি কস্ট পার ক্লিক, আর সিপিভিটা হচ্ছে কস্ট পার ভিউ, ঠিক আছে। তো এখন বিষয় আসছে যে আমরা তো মোটামুটি যেটা যে কস্ট মানে কোনটার কি মানে বা কিভাবে কাজ করে জাস্ট একটু জানলাম। এখন বিষয় হচ্ছে যে আসলে আমরা এই মানে কোন মার্কেট প্লেস থেকে এগুলো করব, ঠিক আছে, বা এই মার্কেট প্লেস গুলো আমরা খুঁজে পাবো কি করে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে আমরা একটা সাইডে যাব, সেটা হচ্ছে আমরা গুগলে এসে লিখব যে অ্যাপ পেইং, আমরা অ্যাপ পেইং লিখবো, লিখে আমরা সার্চ করব, ঠিক আছে। তো অ্যাপ পেইং লিখে সার্চ করার পরে আমাদের ফার্স্ট যে লিঙ্কটা আসবে আমরা সেই লিঙ্কে ঢুকে যাব। তো এই অ্যাপ পেজে লিঙ্কটা আছে, এইটা হচ্ছে যে আমাদের সিপিএ মার্কেটিং এর একটা মানে কোন কোন সাইট গুলো কিভাবে পেমেন্ট দিচ্ছে, কোন সাইট গুলো কতদিন থেকে আছে, কোন সাইট গুলোতে কতগুলো অফার আছে, কোন সাইট গুলো ভালো পারফরমেন্স দিচ্ছে, কোন সাইট থেকে আমরা কোন ইয়াতে মানে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমি টাকা তুলতে পারবো, এ টু জেড ডিটেলস দেওয়া থাকে, প্লাস হচ্ছে আমি কত ডলার হলে তুলতে পারবো, এই সকল ডিটেলস গুলো পাবো হচ্ছে আমরা এই appaying.com। আর এইখানে যে সাইটগুলো সম্পর্কে দেওয়া থাকবে সেই সাইটগুলোতে আপনি চোখ বন্ধ করে কাজ করেন, আপনার টাকা মার যাবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে। এটা একটা বিশ্বস্ত, যে সকল সাইটগুলো বিশ্বস্ত সেই সকল সাইটগুলোকেই শুধুমাত্র এই ওয়েবসাইটে এন্ট্রিভুক্ত করা হয়, তাছাড়া এটা করা হয় না, ঠিক আছে। তো এই সাইটটা সবসময় খেয়াল রাখবেন যে appaying.com যে সাইটটা আছে এইটা। তো এইখান থেকে আপনি যে মার্কেট প্লেসে আপনি কাজ করতে চান না কেন করতে পারেন, তবে এখানে তাদের কিন্তু দেখেন অনেকগুলো লিস্ট দেওয়া আছে, আমরা কিন্তু অনেকগুলো দেখছি, ঠিক আছে। দেখেন আমাদের অনেকগুলো সাইট দেওয়া আছে, আর দেখেন এগুলো ম্যাক্সিমামই কিন্তু 5 স্টার 5 স্টার, দেখেন যে কতগুলা, যেমন এখানে অ্যাডভেন্টর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 4.93 রেটিং আছে, এখানে 12টা রিভিউ, 177টা অফার আছে, এদের বিষয়গুলো এখানে দেখাচ্ছে প্রতিটাই দেখেন, এদের 97টা রিভিউ, 1000 প্লাস অফার আছে। তারপর এখানেতে আরো রেটিং বেশি আছে, এখানে হচ্ছে যে 774টার মতো অফার আছে। তারপর এখানে অনেক কোম্পানি আছে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, এখানে বেশ কিছু কোম্পানির আবার কাজের ইয়াও দিয়েছে, কিছু প্রোডাক্টের ইয়াও দিয়ে রেখেছে। তো আমরা এখন যেটা করবো, আমাদের সি মোডে ক্লিক করে আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট আসবে, ঠিক আছে। তো আমরা এখন দু একটা যেটা আমরা সচরাচর নামগুলো শুনে থাকি যে কোম্পানিগুলার, তো সেই কোম্পানিগুলোর নাম থেকে আমরা একটু সার্চ করে দেখি। প্রথমত যদি আমরা যেটা অনেকে সবাই নাম শুনে থাকি যে সিপিএ গ্রিপ, তো আসলে একটু দেখি যে সিপিএ গ্রিপটা কেমন কাজ করে। আমরা দেখেন সিপিএ গ্রিপ যখন লিখেছি তখন দেখেন এখানে আসছে সিপিএ, আসছে সিপিএ গ্রিপ, সিপিএ ফুল, তারপরে সিপিএ বিল্ড, সিপিএ ট্যাঙ্ক, সিপিএ
বায়ন, অনেকগুলো নাম আসছে। তো এর মধ্যে থেকে সিপিএ গ্রিপ, সিপিএ ফুল, সিপিএ বিল্ড, এই তিনটাতে কিন্তু বেশি মানুষ কাজ করে। তো আমরা প্রথম সিপিএ গ্রিপ যেটা আছে, আমরা একটু সিপিএ গ্রিপের যে রেজাল্টটা, আমরা একটু এই রেজাল্ট একটু দেখি। আচ্ছা দেখেন, আমরা যখন সিপিএ গ্রিপে ক্লিক করলাম, সিপিএ গ্রিপে নাম লিখেছি, তো সিপিএ গ্রিপটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখেন যে 278টা রিভিউ আছে। তো আমরা একটু নিচের দিকে আসলে এবার সিপিএ গ্রিপ সম্পর্কে আমরা ডিটেলস দেখতে পারবো। তো এইখানে যদি আমরা একটু দেখতে চাই, দেখেন যে নাম্বার অফ অফার 2000-এর উপরে এদের কিন্তু অফার আছে। তারপরে আমরা এখানে যেটা কমিশন টাইপ, এখানে সিপিএ এর কাজ আছে, সিপিএল কাজ আছে, সিপিএস, 3 ধরনের কাজ পাওয়া যাচ্ছে। কিন্তু বিষয় হলো যে এখানে সিপিএলটা কি আর হচ্ছে যে সিপিএসটা কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে সিপিএল, যেটা সিপিএলটা হচ্ছে কস্ট পার লিড, ঠিক আছে। অর্থাৎ আমরা সিপিসি যেটা বলছিলাম সেটা এখানে সিপিসিটাকে সিপিএল বলা হচ্ছে। আর সিপিএস যেটা, তো সিপিএস এটাকে বলা হয় কস্ট পার, আর আমরা যেমন সিওডি বললাম না, যে কস্ট পার ডেলিভারি, তো এই কস্ট পার ডেলিভারিটাকে আবার আরেকটা নাম দিয়ে প্রকাশ করা হয়, এটাকে হচ্ছে সিপিএস, কস্ট পার সেল, ঠিক আছে। অর্থাৎ আপনার প্রোডাক্টটা সেল হবে তখন আপনি একটা অ্যামাউন্ট পাবেন। তো এখানে এটা এই ভাষায় এটা দিয়ে বোঝানো হচ্ছে। তো এইখানেতে মিনিমাম পেমেন্ট দেখেন $50 হলে এরা উইথড্র দিয়ে দিবে। তারপর এটা কিসের মাধ্যমে দিবে, আমরা যদি এখানে দেখি যে পেমেন্ট যে মেথড গুলা, এরা কিভাবে পেমেন্টটা দেয়, এরা হচ্ছে দেখেন যে উইকলি, আপনি প্রতি সপ্তাহে এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন। পেমেন্ট মেথডটা তারা বলছে যে চেক, আপনি যদি চান যে আপনি চেকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আপনি যদি পেপ্যালের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন। আপনি যদি ওয়্যারের মাধ্যমে নিতে চান সেটাও পারবেন। তবে এইখানে একটা জিনিস তারা আপডেট করে নাই, সেটা হচ্ছে যে পায়োনার, এই সিপিএ গ্রিপে কিন্তু পায়োনারও আমরা অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা জানি যে পেওনারের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে ইজিলি টাকা খুবই নিরাপদে তোলা যায়। তো এটাতে কিন্তু সিপিএটাও মানে যে পেওনার যে অ্যাকাউন্টটা আছে এটাও কিন্তু এখানেতে অ্যাপ্রুভাল আছে, তারা এটা আপগ্রেড করে নাই, তবে এখানে যে পেওনার সেটা এরা সাপোর্টেড, ঠিক আছে। তারপরে সে রিফারাল কমিশন, আপনি যদি কাউকে রিফার করেন সে যত ইনকাম করবে তার থেকে 5% আপনি এখানে বোনাস পাবেন। তো যাই হোক, আমরা এবার একটু নিচের দিকে আসি। তো এখানে যারা কাজ করছে তাদের কাজের মোটামুটি রিভিউ গুলো এখানে দিয়েছে। তো আসলে এখানে এই সাইটে কেমন কাজ করে বা না করে বা দেখাচ্ছে এদের প্রোডাক্ট গুলো, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, এখানে শুধু রিভিউ আছে, আমরা একটু উপরের দিকে গেলে প্রোডাক্ট গুলো দেখতে পারবো। এখানে পেমেন্ট প্রুফও আছে, যদি আপনি দেখতে চান যে আসলে তারা টাকা পে করে কিনা আপনি এখান থেকে দেখতে পারবেন। কোনো কোশ্চেন থাকলে আপনি এখান থেকে কোশ্চেনও করতে পারবেন। তো যাই হোক, আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা একটু এই সাইট যেটা আছে এদের মূল সাইটটা আমরা একটু দেখে আসি। আমরা জয়েনে ক্লিক করলাম, ওটা ওপেন হচ্ছে, ওপেন হোক। আচ্ছা, আমরা এর পাশাপাশি আমরা আরো দুই একটা সাইট দেখে নিই। যেমন আমি এখানে যে লিখে সার্চ করি যে আমরা যদি সিপিএ ফুলে যাই, আমরা সিপিএ ফুলে আসলাম, সিপিএ ফুলটা একটু দেখি। তো সিপিএ ফুলে দেখেন 334টা অফার আছে। এরা সিপিএ এবং সিপিএল এর উপর কাজ করে। এদের মিনিমাম পে আউটটা হচ্ছে $100, যেটা কিন্তু আমাদের জন্য অনেকটা বেশি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলোতে আমরা কমেই উইথড্র করতে পারি সেটাই কাজ করার চেষ্টা করবেন।
তো চাইলে আপনি এখানেও কাজ করতে পারেন, তবে চেষ্টা করবেন এটা যে যেখানেতে কম পেমেন্টেই মানে টাকা তোলা যায়, মানে কমে, সেটাতে কাজ করার চেষ্টা করবেন। তো এইখানেও সেম ভাবে দেখেন যে একই, তারা পেওনারে টাকা তোলা যাবে, পেপ্যালে টাকা তোলা যাবে, ওয়াইরে টাকা তোলা যাবে, চেকেও টাকা তুলতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু দেখেন নিচের দিকে যদি আমরা আসি, তারা কিছু অফার দিয়ে রেখেছে, খেয়াল করেন যে এখানে তারা কিছু অফার দিয়ে রেখেছে, যে যে গিফট কার্ড, এই গিফট কার্ডটা যদি ইউকে এর মানুষের কাছে সেল করতে পারেন, মানে জাস্ট হচ্ছে যে ইমেল সাবমিট, এই যে তারা ইমেল সাবমিট করবে, ইমেলে একটা কোড যাবে, তার বিনিময়ে আপনাকে কত দিবে, $2.10। তারপরে এটা ইমেল সাবমিট দিয়ে রেখেছে, এখানে সবগুলো ইমেল সাবমিটের কথা বলে রেখেছে। এরকম আরো যেটা আমরা শো মোর ক্লিক করে আমরা ওদের অনেকগুলো অফার দেখতে পারবো। তো আমরা আরেকটা দেখি যে অ্যাডওয়ার্ক মিডিয়া। এই অ্যাডওয়ার্ক মিডিয়াটাও হচ্ছে যে যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করে তাদের কাছে একটা জনপ্রিয় সাইট। দেখেন এতে কিন্তু রেটিংটাও প্রিভিয়াস যে দুইটা দেখিয়েছি তার থেকে কিন্তু বেশি, আর এটাতে প্রচুর মানুষ কাজ করে এই অ্যাডওয়ার্ক মিডিয়াতে। তবে এতে কিছু নিয়ম আছে। তো এখানে যেমন দেখেন এদের কিন্তু যে কাজের যে ইয়াগুলা, তো এদের কাজেরটা কিন্তু অনেক বেশি। সিপিএ আছে, সিপিএল আছে, সিপিএস আছে, এখানে আছে কন্টেন্ট গেটওয়ে। কন্টেন্ট গেটওয়েটা কি? কন্টেন্ট গেটওয়েটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট, মানে আপনার নিজস্ব প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আপনি হচ্ছে যে কন্টেন্ট লক করে ফেলতে পারবেন, কন্টেন্ট লক করে দিয়ে আপনি সেটা থ্রুতে মার্কেটিং করতে পারবেন। তারপরে যে প্রোডাক্ট লকিং, এটা হচ্ছে একই জিনিস। প্রোডাক্ট লক মানে কি, আপনি প্রোডাক্টটাকে এদের সার্ভার থেকে লক করে ফেলতে পারবেন, মানে তালা মেরে দিতে পারবেন। তখন ওই প্রোডাক্টে যে যখন কেউ যাবে, তখন দেখা যাচ্ছে তাকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর তাদেরকে ছোট্ট একটা সার্ভে করতে হবে, সার্ভে করার পর সে প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবে বা নিতে পারবে। তো এই জাতীয় কাজগুলার, এই যে আপনার কিছু কোশ্চেনের অ্যান্সার দিল বা একটু সার্ভে করলো, তো এই যে কাজটা করলো এর বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। তো এটা দেখেন যে মিনিমাম পে আউট $35। তো এই সাইটটাতে বেশি মানুষ কাজ করার কারণটাই হচ্ছে এইটা, যে এটা একেবারে লো রেটে কিন্তু আমরা টাকা তুলতে পারি, মাত্র $35। সিপিএ গ্রিপে কিন্তু আমরা $50 পেয়েছি, কিন্তু অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমরা পাচ্ছি কত, মাত্র $35 আমরা এখান থেকে তুলতে পারছি। তো আমরা যদি এটা দেখেন, এটা কিন্তু উইকলি আপনি প্রতি সপ্তাহে টাকা তুলতে পারবেন। তারপর যে পেমেন্ট গেটওয়ে যেটা দেখেন, এটা কিন্তু অনেকগুলো আছে। চেক, বাংলাদেশ চেক সাপোর্ট করবে। ওয়ার, মানে আপনি যদি ব্যাংকিং সিস্টেমে নিতে চান সেটাও পারবেন। পেপাল, আপনি পেপালের থ্রুতে পাচ্ছেন, পায়োনিয়ারের মাধ্যমে পাচ্ছেন। পেইজা, যেটা বাংলাদেশের সাপোর্টেড, মানে আগে তো এটা ছিল ইয়া পেইজা, মানিবুকার ছিল, মানিবুকার থেকে পরে এটা পেইজারে কনভার্ট হয়। তারপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, যেটা আমরা জানি যে আমাদের ব্যাংকগুলোতে সাপোর্ট করে, আপনি এইগুলোর থ্রুতেও কিন্তু টাকা নিতে পারবেন। এটা তো অনেকগুলো গেটওয়ে আছে, আপনি এখান থেকে করতে পারেন। প্লাস আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এদের অফার যেগুলো আছে, এদের অফারের রেট গুলো দেখেছেন? যে অফারের রেট গুলো কিন্তু অনেক বেশি। যে এখানেতে হচ্ছে যে পিন সাবমিট, পিন সাবমিটটা হচ্ছে কি, যে আপনাকে ওরা কমপ্লিট সার্ভে ইউএসএ এর ব্যক্তিদের দিয়ে সার্ভে করাতে হবে। সার্ভেতে তার কয়েকটা কোশ্চেন, সার্ভে মানে তো আমরা জানি যে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেখানে একটা জায়গায় আপনাকে ফোন নাম্বার চাইবে, ফোনে পিন আসবে। তো পিন সাবমিট করে দেখেন আপনাকে $3.50 দিচ্ছে। এখানে আরেকটা দিয়েছে যে এটাও সার্ভে টাইপ, মানে জাস্ট এটা সার্ভে হলে একেবারে ছোট, জাস্ট পিন যাবে দিয়ে দিতে হবে। এটা 70.70 সেন্ট আছে, তো এটা ডেনমার্কের সম্ভবত। তারপরে হচ্ছে যে গ্রেট ব্রিটেনের জন্য এই কাজটা দিয়েছে, মানে ইউকের জন্য। তো দেখেন এই কাজটাতে সিসি সাবমিট মানে হচ্ছে আপনার এখানেতে ওই ইয়া করতে হবে, পিন সাবমিটের মতো কিছু কাজ থাকে, মানে এটা যদি একটু রেট বেশি, এখানে বেশ কয়েকটা কাজ থাকবে। তবে দেখেন এখানে $24 দিচ্ছে, মানে আমরা লো রেটেও কাজ পাচ্ছি, আবার হাই রেটেও কিন্তু এখানে থেকে কাজ পাচ্ছি। ঠিক আছে? তো এই জন্য আমাদের মোটামুটি এই সাইটটা অনেকটা জনপ্রিয়। প্লাস এখান থেকে তাদের এই যে রিভিউ গুলো আছে, রিভিউ দেখতে পারেন, তাদের পেমেন্ট প্রুফ আছে। তবে এইটা পেমেন্ট করে, এটা আমিও ভালো করে জানি, যেহেতু আমিও নিজে এই সাইটে কাজ করেছি। তবে এখন না, আমি আগে কাজ করতাম।
সিপিএ নিয়ে। তো যাই হোক, আমি এই সাইটটা থেকে একটু ঘুরে আসি। তো আমি এটাকে পাশে ওপেন করে দিলাম, ঠিক আছে। তো আমি জাস্ট একটা সাইডের কাজ দেখাই দিচ্ছি, বাকি আপনাদের সেম ওয়েতে কিন্তু বাকিগুলারও মানে কাজের নিয়ম একই রকম। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা, সেটাও একই রকম ভাবে, শুধুমাত্র হচ্ছে আপনাকে মার্কেটিংটা করা লাগছে, ঠিক আছে। তাহলে সিপিএ ফুল দেখান। সিপিএ ফুল দেখাবো? হ্যাঁ, যেটাতে আমরা কাজই করব না, সেটাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি লাভ বলো? সেখানে আমার সিপিএ ফুলে $100 হলে তুমি উইথড্র নিতে পারবা। আর তুমি যে কারণে সিপিএ ফুলের কথা বলছো না, তো আমরা আসলে ওই জিনিসগুলো আমরা এই সিপিএ গ্রিপ বলো বা অ্যাডওয়ার্ক মিডিয়া যেটা আছে, আমরা সেম ওই কাজগুলো এখানেও পাবো। আর আমরা এই মানে সিপিএ ফুলটাতে এই জন্য কাজ করব না, তার কারণ হচ্ছে সেখানে আমাকে টাকা তুলতে হলে $100 লাগবে। আর তুমি ভালো করে জানো যে এখান থেকে মানে সাইন আপ, মানে এই যে কাজগুলো করে ইনকাম করতে, মার্কেটিং করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এই জন্য আসলে আমরা একটু সিপিএম যেগুলো থেকে সবসময় চেষ্টা করবেন এইটা, যে যেগুলোতে পেমেন্টটা দিবে, মানে কম পেমেন্টে হচ্ছে আপনাকে কি করবে, টাকা পে করবে, সেই সকল নেটওয়ার্ক গুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমরা এখানে একটা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপু আপনার নামটা লেখেন। আচ্ছা, আমাদের এখন কোম্পানির জায়গায় আমাদের একটা কোম্পানির যে কোনো একটা কোম্পানির নেম বসাই দিতে পারেন। আর এখানে ওয়েবসাইটের জায়গায় আপনার যে ওয়েবসাইটটা আছে না, সেই ওয়েবসাইটটা বসান। আপু এই পুরো ফর্মটা ফিল আপ করেন। আমাদের সিপিএ গ্রিপ বলেন, তারপর হচ্ছে যে সিপিএ অ্যাডওয়ার্কস মিডিয়া বলেন, বা আদার্স যেগুলো আছে, এই জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের কিন্তু একটা সিপিএ মানে যে স্কাইপ অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। কেন? যে আমাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে যে মানে অ্যাড ম্যানেজার আছে, আমরা যেন অ্যাড ম্যানেজারের সাথে কথা বলতে পারি, এই জন্য তারা এখানেতে স্কাইপ আইডির নামটা চাই। তো আপুর কি স্কাইপে আইডি আছে? না ভাইয়া। আচ্ছা, যেহেতু আপনার স্কাইপে আইডি নাই, আপাতত এখানে যেটা করবেন, একটা ইউনিক ইউজার নেম দিয়ে দেন। পরে ওই ইউজার নেম দিয়ে হচ্ছে একটা স্কাইপ আইডি খুলে ফেলবেন। এখানে একটা ইউজার নেম বসান, এই যে আই এম নেম যেটা আসে এখানে, এখানে এই বক্সে। হ্যাঁ, এই যে ইউনিক ইউনিক আমি তো কোনোটা খুলেই নাই, তাহলে নতুন একটা দিব এমনিতেই? হ্যাঁ, একটা এমনি মানে ইউনিক ভাবে একটা দিয়ে ফেলেন। যেমন দেখা যাচ্ছে আপনার নাম দিয়ে 50 এরকম একটা সংখ্যা দিয়ে দেন। 20 না দেওয়াটাই বেস্ট, কারণ 20 দিয়ে, আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আপনি স্কাইপে এই ইউজার নেম দিয়ে একটা ইয়া করে নেবেন, তাহলে হবে। তো যাই হোক, উপরে চলে আসেন। এবার হচ্ছে পাবলিশার টাইপ। আচ্ছা, এটা আমি ইয়া করছি। তো আমাদের এখানে পাবলিশার টাইপ যেটা আছে, তো অবশ্যই আমরা এটা কি করব, যে আমরা ওয়েব কন্টেন্ট লক নিয়ে কাজ করব না ইমেল মার্কেটিং নিয়ে কাজ করব না সার্চ নিয়ে। তো আমরা এখান থেকে যে কোনো একটা দিতেই পারি, ঠিক আছে। তো আচ্ছা, আমরা এখানে ওয়েব এন্ড কন্টেন্ট লগ এটা দিলাম। এবার হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেলটা দিয়ে খুলতে চান, তারপর আপনার যে ইমেলটা দিয়ে খুলতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে ফেলেন। এই যে নিচেরটাই থাকে এখানে। আচ্ছা ঠিক আছে, মনে রাখবেন এটা, মানে যে এটা দিতে চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি এটা মনে রাখবেন যে আপনার ওটা দিয়ে করা আছে। এখানে পাসওয়ার্ড দেন আপু, 2টা।
স্যার এই যে এখানে ওয়েব কন্টেন্ট লগ ইমেইল এইগুলো বললেন ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, এইখানে হচ্ছে যে কাজের ধরন এটা, যে এখানে তো বিভিন্ন ধরনের কাজ আছে, যে মানে কন্টেন্ট লক নিয়ে কাজ আছে, তারপরে হচ্ছে তোমার ইমেল মার্কেটিং এর নিয়ে কাজ আছে, আবার আরো বিষয়গুলো নিয়ে। তো আমরা এখানে ওয়েব অ্যান্ড কন্টেন্ট লক এটা দিলাম। এর দ্বারা হচ্ছে কি যে আমরা ওয়েব অ্যান্ড কন্টেন্ট লক দিয়ে আমরা বিভিন্ন রকম লিঙ্ক নিয়ে কাজ করতে পারি। বা তুমি চাইলে এখানটাতে আদার্সও দিতে পারো, যে তুমি সব রকম নিয়ে কাজ করতে চাও, তাহলে তুমি চাইলে এইখান থেকে আদার্সটাকেও দিতে পারো। ঠিক আছে, তো আমরা এটা আদার্সও রাখতে পারি, আবার হচ্ছে যে ওয়েব এন্ড কন্টেন্ট লগ এটাও রাখতে পারি, এটা কোনো বিষয় না। তবে এখানে যেহেতু ওয়েব এন্ড কন্টেন্ট দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে আমি আদার্স দিয়ে দিলাম, এটা কোনো ম্যাটার না, জাস্ট ওরা আমাদের কাছে একটা ফর্মালিটিস যেটা পূরণ করতে হবে, তো করলাম। এবার হচ্ছে টাইম জোন। তো টাইম জোন তো আমরা অবশ্যই জানি, আমাদের টাইম জোন কি, আস্তানা ঢাকা, তাই না? আই এম নট এ রোবট। আচ্ছা, এখানে তাদের সম্পর্কে আমরা জেনেছি কি করে? আমরা এখানে দিয়ে দিলাম যে ওয়েব সার্চ, ঠিক আছে। দেন এইবার আমরা যেটা করব, আমরা এখান থেকে রেজিস্টার, আচ্ছা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট আমাদের ইমেলটা আমরা ভেরিফাই করে ফেলবো। ভেরিফাই করলে মূলত আমাদের কাজটা হয়ে যাবে। আমরা আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা চলে যাই। তো আমরা আমাদের যে ড্যাশবোর্ড, ঠিক আছে, আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ড্যাশবোর্ডে ফার্স্ট আমাদের কিছু কাজ করা লাগবে। সেটা হচ্ছে যে আমরা একটু যে ড্যাশবোর্ডের পরিচয়টা নিয়ে নিই বা পরিচিতিটা নিই, সেটা হচ্ছে আমাদের এখানে একটা যারা আমাদের এখানে ইয়ারা আছে, যারা এই সিপিএম মার্কেটিং নিয়ে কাজ করছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু এই জায়গাতে আবার হচ্ছে যে আপনি চাইলে আপনি এখানেও কিন্তু একটা মার্কেটিং করতে পারেন। সেটা ইউটিউব মার্কেটিং হতে পারে, সিপিএ মার্কেটিংও হতে পারে, বা মানে বিভিন্ন রকম মানে অফার মার্কেটিংও আপনি এখানে করতে পারবেন। এখানেতে কিন্তু অল টাইম যারা আপনার ফ্রিল্যান্সার আছে সিপিএ মার্কেটিং এর উপর, তারা কিন্তু এখানে অল টাইম কোনো না কোনো কিছু বিষয় নিয়ে চ্যাটিং করছে। এটা আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন। তো আমরা সবার প্রথম যেটা করব, আমাদের এই যে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে পেমেন্ট সেন্টার আর একটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। তো এই দুইটা জিনিস আগে আমাদেরকে সেট আপ করতে হবে। তো ফার্স্ট আমরা আমাদের অ্যাকাউন্ট সেটিংটা ঠিক করে ফেলবো, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ফুলফিল সেট আপ হয় নাই, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা বলছে যে প্রথমত হচ্ছে যে ট্যাক্স ডকুমেন্ট, যে আমাদের এখানে এটা হচ্ছে যে আমরা আমাদের যে ট্যাক্সের যে ডকুমেন্টসটা আছে এটা আমাদের এখানে পেড করতে বলছে। তো এটা কাদের জন্য, যারা দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটে আছে, তাদেরকে ফাইল W9 নামে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হয়, তারপর এসএসএন নাম্বার দেওয়া লাগে, আরো এক্সট্রা অনেক কাজগুলো আছে, এগুলো তাদেরকে সাবমিট করতে হয়। কিন্তু আমরা তো মানে নন ইউএসএ, অর্থাৎ আমাদেরকে F8 যে ফাইলটা আছে সেটাতে আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে পরে এইবার আমাদের কাছে তার একটা আর্গুমেন্ট দিচ্ছে। তো আপনার যে প্রোফাইলে যে ডিটেলস, যেহেতু আমরা নন ইউএসএ, আমাদেরকে এখানে এক্সট্রা কোনো কিছু করা লাগে না, জাস্ট আপনাকে এখানটাতে আপনার যে ইউজার নেমটা আপনি দিয়েছেন সেই ইউজার নেমটা দিয়ে এখানে একটা সিগনেচার করা লাগবে। তো আপনি এখানে ইউজার নেমটা দিয়েছেন হচ্ছে যে এই যে এইটা, এইখানে যে ইউজার নেমটা দিয়েছেন যেইভাবে সেম ওয়েতে আপনাকে যেটা করতে হবে, মানে আপনার নাম যেটা, ওই নামটাকে আপনার এই জায়গাটায় আবার দিয়ে ফেলতে হবে। মানে আপনি এটা সিগনেচার করে দিলেন যে না আমি
তাদের এই যে F8 যে ডকুমেন্টটা আছে, এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টের সাথে আমি একমত। ও বাংলাদেশ আমাদের এটা আসলে বাদ ছিল, আমাদের একটু দেখে নিতে হবে। তারপর এখান থেকে আমাদের এটা না করে দিব, যেহেতু আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটের পারসন না, আমরা এটা না করে দিব। তারপরে এখানে আসছে যে আপনার ডেট অফ বার্থ যেটা আছে এখানে বসাই দেন আপু, আপনার ডেট অফ বার্থ যেটা। এই প্যাটার্নে দেন আপু, এখানে যে প্যাটার্নটা দেখছেন না, এই প্যাটার্নে দেন। প্রথমে মাস, বাবা তারপর সবাই দিন, ব্যস্ত। আমি এখন দেখতে যেতে পারবো না, দেরি হবে অনেক, পরে দুপুরের পর, ঠিক আছে? আচ্ছা আমাদের দেখেন যে অ্যাকাউন্ট সেটিংস এ যে ইয়েটা ছিল সমস্যাটা, এটা কিন্তু হয়ে গেছে। আমাদের এখানে আর কোনো কিছু করা লাগবে না, এটা যা ছিল তাই হয়ে গেছে। জাস্ট এবার আমরা যেটা করব যে আমাদের যে পেমেন্ট সেন্টার আছে, আমরা পেমেন্ট সেন্টারে চলে আসবো। তো পেমেন্ট সেন্টারটা আমাদের এখানে বলছে যে আমরা আসলে কোন মেথডে পেমেন্টটা নিতে চাই। তো এখানে কিন্তু বলে দিয়েছে যে আমরা $50 হলে পরে আমরা এখান থেকে তুলতে পারবো। আমাদের যে পেমেন্ট হিস্টোরি যেটা আমাদের কেমন আমরা আর্নিং করেছি, তারপর কত আমরা তুলেছি বা না তুলেছি, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের পেমেন্ট মেথড আমরা এখান থেকে আপাতত কোনোটা সেট করবো না। দেখেন আমাদের এখানেতে পেওনার কার্ড, যেটা কিন্তু সেখানে ছিল না, এটা তারা আপডেট করেছে। আমরা পেওনার কার্ডেও তুলতে পারি, পেওনার ব্যাংক ট্রান্সফার নিতে পারি। তারপরে আমরা হচ্ছে যে ইউএসএ ব্যাংক অনলি, তো আমাদের এটা দরকার নাই। তো আমরা আসলে এখান থেকে দুইটা ওয়েতে নিতে মানে এই যে পেওনার, এই দুইটা ওয়ে আর প্লাস পেপাল। তো পেপালটা আমাদের কাছে অনেকটা রিস্কলি থাকে, তো পেওনারটা কিন্তু আমাদের কাছে সবার কাছে একটা বিশ্বস্ত একটা সাইট। তো আমরা আপাতত এখানে পেওনারের যে লগইন যেটা আমরা এটা এখানে পেওনার গ্লোবাল ট্রান্সফার যেটা আছে আমরা এটা দিয়ে ফেললাম। এখন আমাদের এখানে যেটা করা লাগবে, যেটা আমাদেরকে জাস্ট সাইন আপ করা লাগবে, যদিও আমি এটা সাইন আপ করছি না। আচ্ছা আমরা কার্ড পেনার নাম্বারটা চাচ্ছি এখানে, অবশ্য ব্যাংক ট্রান্সফারটা দিই, আমরা এটাকে সেভ করে রেখে দিব আপাতত। তো তারপর এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এটা সাইন আপের বিষয়টা আছে। এখানে যেহেতু আমাদের পেওনার অ্যাকাউন্টে এখন আমরা ক্রিয়েট করিনি, সেটা আমরা যখন এখানেতে লিংক আপ করবো তখন আমরা এটা এই জায়গাতে এসে লিংক আপ করে ফেলবো। তো যাই হোক, এটা ছাড়া আমরা এখন যেটা করবো, আমাদের মূল যেটা ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পরে এখন বিষয় আসছে যে আমাদের এখান থেকে অফারটা নিব কি করে, বা কাজ করব কি করে, বা কি ধরনের কাজ পাওয়া যায়। ঠিক আছে, তো এর জন্য আমাদের যে অফার টুলস যেটা আছে, আমরা এই অফার টুলসে ক্লিক করব। তো অফার টুলসে ক্লিক করার পর এখানে দেখেন দেওয়া আছে মাই অফার, আমরা মাই অফারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে অফারের ইয়েটা চলে আসছে। তো আসলে বাংলাদেশে কোনো সিপিএ মার্কেটিং এর কাজ পাওয়া যায় না। তো এই অ্যাডওয়ার্ডস সিপিএ গ্রিপ যেটা আছে, এই হচ্ছে একমাত্র সাইট যে এখানে একটাই মাত্র অফার দিয়ে রেখেছে বাংলাদেশের জন্য। এই অফারটা আবার হচ্ছে 10 সেন্ট করে। ঠিক আছে, তো আমরা আজকে বাংলাদেশ নিয়ে কখনোই কাজ করব না। তো এই জন্য আমরা যেটা করব, আমরা সবসময় ইউনাইটেড স্টেটের কাজগুলো করে থাকি। তো আমরা এখান থেকে যদি ইউনাইটেড স্টেট যেটা, সেটাকে নিয়ে যদি সার্চ করি, আমাদের ফার্স্টে ইউনাইটেড স্টেট আছে, আমরা ইউনাইটেড স্টেটটাকে সার্চ করলাম। তো ইউনাইটেড স্টেট কান্ট্রিটাকে যখনই নিলাম, দেখেন আমাদের কিন্তু অনেকগুলো কাজ চলে আসছে। ঠিক আছে, তো এখানে টাইপ, আপনি যদি কোন টাইপ নিয়ে কাজ করতে চান,
আপনি ডেস্কটপের জন্য কাজ করতে চান না মোবাইল, তো আমরা এখানে অলটাই রাখবো, যে কোনো আমরা দুইটা নিয়ে কাজ করতে চাই। তবে ক্যাটাগরি, এখন এই ক্যাটাগরি বিষয়ে আসছে যে আপনি এখন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। কেউ যদি ডাউনলোড নিয়ে কাজ করতে চান, ডাউনলোড আছে, মোবাইল ইনস্টল মানে অ্যাপস ইনস্টলের জন্য এই যে পিন সাবমিট আছে, তারপর হচ্ছে ফ্রি সার্ভে আছে। তবে এই জায়গাটাই মানে এই সিপিএ গ্রিপ বা যে কোনো সিপিএ মার্কেটিং এ সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে এই যে ইমেল বা জিপ সাবমিট আর একটা হচ্ছে পিন সাবমিট, এই দুইটার উপর বেশি কাজ পাবেন। ঠিক আছে, তারপরে দেখেন যে কস্ট পার ক্লিক, তারপর হচ্ছে রেটিং সাইট, ক্রেডিট কার্ড সাবমিট, তারপরে ক্রেডিট সোর্স, আদার্স আছে, তারপর এখানে আরো অনেকগুলো আছে। আমরা আপাতত এখান থেকে কোনটা সিলেক্ট করছি না, তবে আপনার জিপ সাবমিট, পিন সাবমিট এই দুইটার উপর এই জায়গাটা বেশি কাজ পাবেন। এই জায়গায় না, সব মার্কেট প্লেসে আপনি এই দুইটার উপর বেশি কাজ পাবেন। তারপর হচ্ছে শো স্টেট, আমরা আসলে এখান থেকে কোনো স্টেটের ইয়াটা নিব না, এগুলো টাইম যেগুলো আছে এগুলো ক্লিক করব না। জাস্ট আমাদের এই দুইটা বিষয়টাই হচ্ছে আমাদের দেখার বিষয়। একটা হচ্ছে আপনি কোন কান্ট্রির জন্য কাজ করছেন, আর একটা হচ্ছে যে আপনি ক্যাটাগরিজ কোন ক্যাটাগরিজে। তো আমরা যদি এখন একটু এই জিনিসগুলো দেখি, দেখেন যে আমাদের এইটা যেটা বলছে, তো এইটা একটা অফার নিয়ে বলছে, এটা কিন্তু দেখেন যে জিপ সাবমিট, মেল সাবমিট বা জিপ সাবমিট, এটা হচ্ছে মোবাইল, যে কোনো মোবাইল ডিভাইসের জন্য, এটা মোবাইল ডিভাইসের। তো আপনি যখন এখানে কোনো একটা প্রোডাক্ট নিবেন, তো খেয়াল করবেন যে প্রোডাক্টের রেটটার বিষয়, যে এটা রেটটা কেমন আছে। যেমন দেখেন এই যে এগুলো একটু কম আছে, তবে এই যে এটা $2.22, ঠিক আছে। তো এটা কি, যে মেল বা জিপ সাবমিট, অর্থাৎ এখানে আপনার মেল বা মেলে কোড যাবে, কোডটা সাবমিট করতে হবে, সাবমিট করলে কিন্তু এখানটাতে $2.22 পেয়ে যাচ্ছেন। তারপরে যে এইটাতে গিফট কার্ডের বিষয় আছে, এই যে এটা গিফট কার্ড, তো গিফট কার্ডটা এখানে কিন্তু $2.31 দিচ্ছে। তারপরে এটা হচ্ছে যে নর্টন 360, এটা হচ্ছে সম্ভবত অ্যান্টিভাইরাস, এই অ্যান্টিভাইরাসটা মোবাইলের জন্য, ঠিক আছে। এটা যদি মোবাইলে ইনস্টল করা যায়, দেখেন এর জন্য আপনাকে দিচ্ছে $3.42। আমরা কিন্তু অনেক পার্সন আছি যারা কিন্তু মোবাইলে অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি, ঠিক আছে। আর এই অ্যান্টিভাইরাসটা কিন্তু তাকে ফ্রিতে দিচ্ছে। তো আমরা যদি ইউনাইটেড স্টেটের মানুষের কাছে মার্কেটিং করে এই মোবাইল ফোন মানে এই ইয়াটাও, এখানে শুধুমাত্র অ্যাপসটাকে ইনস্টল করবে, ঠিক আছে, ফ্রি অ্যাপস শুধুমাত্র ইনস্টল করবে, এই ইনস্টল করানোর বিনিময়ে কিন্তু আমি এখান থেকে $3.42 পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এটাকেও নিচ্ছিলাম এখান থেকে গিফট কার্ড, যেটা মূলত গিফট কার্ড বা এই যে টকো বেল, বা দেখা যাচ্ছে যে এই যে জিপ সাবমিট বা মেল সাবমিটের যে কাজগুলো আছে এগুলো কিন্তু বেশি নিয়ে থাকে। তো আমরা ধরেন যে এখান থেকে হচ্ছে এই গিফট কার্ডটাকে, আচ্ছা গিফট কার্ডের রেটটা যদিও কম আছে, আমরা এখান থেকে আরেকটা অন্য একটা জিনিস নিতে পারি। আচ্ছা আমরা এই যে এই গিফট কার্ডটা, ঠিক আছে, আমরা এই গিফট কার্ডটা নিতে পারি, যেটাতে $500 একটা গিফট কার্ডের কথা বলছে। তো আমরা এই গিফট কার্ডটা নিয়ে কাজ করতে চাই, এখন এটা নিয়ে কাজ করব কি করে। তো এটাতে আমরা যদি কাজ করি, দেখেন এটার জন্য কি পাওয়া যাচ্ছে, $2.31 পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে মেল অথবা জিপ সাবমিট, অর্থাৎ তার মেলে একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই, এটা নিয়ে কাজ করার জন্য আমাদের এই যে লিঙ্কটা আছে, লিঙ্কের উপর আমি ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করলে আমার এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমরা এখানে কি পাচ্ছি, যে টাইটেল পেয়ে গেলাম, ঠিক আছে। টাইটেল পেয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটা ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিয়েছে, যে লিঙ্কটা আমাদের মূল বিষয়। এই লিঙ্ক থেকে যতজন আসবে, ঠিক আছে, তার উপর বেস করে কি হবে, আমি এখান থেকে আর্নিং আসবে। আমি এখান থেকে লিঙ্ক যেটা আছে লিঙ্কটাকে কপি করে নিলাম, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পর আমি এখানটাতে লিঙ্কটাকে অবশ্যই সেভ করে রাখবেন, যেহেতু আপনি এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো আমি এই লিঙ্কটাকে নিলাম,
তারপর আসছে আমরা এখান থেকে যেই টাইটেলটা, আমি এখান থেকে টাইটেলটাকে নিয়ে নিলাম, কেন টাইটেলটা যেহেতু আমার এখানে দরকার আছে, টাইটেলটা আমি এখানে নিয়ে নিই। আচ্ছা আমি এটা সেভ করলাম না। তো এখন আমাদের যেটা এই যে ইমেজ যেটা আছে, আমাদের ইমেজটা লাগবে তাই না, বা আমরা ইমেজটাকে যদি দেখতে চাই, তো আমরা এটাকে যদি ক্লিক করে দিলাম, ক্লিক করে নিয়ে আপনি যদি এইটার আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কের পাশে দেখেন নিয়ে আসেন, আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ছবিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ছবির উপর কি কি রাখা আছে, যে $1000 টু ইয়োর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে ক্যাশ অ্যাপ যে অ্যাকাউন্টটা আছে সে অ্যাকাউন্টটা দিয়ে। তো আমাদের কিন্তু এই ছবিটাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে যে নামানোর জন্য, তাই না? আমরা দেখি এটা পাশের ট্যাবে ছবিটাকে ওপেন করতে পারি কি। দেখেন আমরা কিন্তু ছবিটাকেও পেয়ে গেছি। তো এখন আমাদেরকে যেটা করা লাগবে, আমরা এই ছবিটাকে সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেটিংটা করবেন, ঠিক আছে, তো মার্কেটিং করার ক্ষেত্রে আমাদেরকে এইখানে যেই ইয়াটা আছে, লেখাগুলো আছে, এটাতে আমরা দুইভাবে মার্কেটিং করতে পারি। একে তো হচ্ছে আপনি ডাইরেক্টলি এই পিকচারটা দিয়ে মার্কেটিং করতে পারছেন, দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আমরা কিন্তু মার্কেটিং করতে পারি। বা দেখা যাচ্ছে যে আমরা এই যে ক্যাশ কার্ডের $1000 একটা ক্যাশ কার্ড নিয়ে নিলেন, ক্যাশ কার্ডের ছবি নিলেন, তারপরে দেখা যাচ্ছে এই লেখাগুলো আপনি নিজের থেকে লিখে ফেললেন, লিখে আমরা যে সিগনেচার তৈরি করেছিলাম না, মনে আছে? আমরা সিগনেচার তৈরি করে শিখেছিলাম। তো ওই সিগনেচারের মতো করে আমাদেরকে এইটাকেও সিগনেচারের মতো তৈরি করে ফেলতে হবে, যেটা ইমেলের মধ্যে আমরা সিগনেচার তৈরি করতে পারি। তো সেরকম করে আমরা এটাকে মার্কেটিং করব, ঠিক আছে। তো মার্কেটিং করা আসলে অনেকগুলো ওয়ে আছে, তো আমি এখানে দুইটা ওয়ে একটু দেখাই। তো আপনার কি এটা দিয়ে এই টুইটারে লগইন আছে? তো আমরা এখন যেটা করব, আমরা আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা একটু টুইটারে মার্কেটিং করে দেখাবো। আমরা যদিও টুইটার মার্কেটিংটা সম্পর্কে জানি যে টুইটার মার্কেটিং করব কি করে। তো ফার্স্ট আমি এখান থেকে যে টাইটেলটা, আপনারা চাইলে এখানে আপনাদের মতো করেও টাইটেল দিতে পারেন, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো একটা ইউনিক টাইটেল নিতে পারেন। তো এখানে দেওয়া আছে কি, তো এটা দিলাম, তারপর আমি এখানে দিয়ে দিলাম যে ফ্রি, ক্লিক হিয়ার দিয়ে ফেললাম। দিয়ে ফেলার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি ডাইরেক্টলি আমাদের এই লিঙ্কটাকে প্রোভাইড করি, ঠিক আছে, তাহলে কিন্তু তারা আমার এই লিঙ্কে যাবে না। এইটা আমাদের করতে হবে কি, এটা দেখা যাচ্ছে যে আমাকে আমার যে ওয়েবসাইট আছে, ব্লগ সাইট, তো ব্লগ সাইডে বা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হোক, বা আমাদের যারা ডোমেন হোস্টিং আছে, ডোমেন হোস্টিং এ যেহেতু আমরা এখন নিউ, আমাদের আর্নিং নাই ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের ব্লগ সাইট বা এগুলো নাই, আমরা মানে নিজস্ব ডোমেন হোস্টিং নাই। তো আমরা এখন করতে পারি কি, যে আমাদের যেটা ব্লগ সাইট আছে, আমরা কিন্তু সবাই ব্লগ সাইটে এক্সপার্ট, বা দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে, তো আমরা এই ওয়ার্ডপ্রেসে একটা পোস্ট করে দিতে পারি, এইটার উপর সুন্দর করে আর্টিকেল লিখবেন, পিকচার দিবেন, পিকচার দিয়ে আমাদের এখানেতে লিখে আপনি সেই জায়গাগুলোয় ক্লিক হেয়ারের জায়গাগুলোতে আপনি লিঙ্ক আপটা দিয়ে ফেলতে পারেন, তখন এই অরিজিনাল লিঙ্কটাই দিতে পারেন। কিন্তু আমরা যেহেতু এখন টুইটারে মার্কেটিংটা করব ডাইরেক্টলি, ঠিক আছে, তো টুইটারে মার্কেটিং করার জন্য আমরা কিন্তু ডাইরেক্টলি যে এই যে ইয়াটা আছে, মানে যে ডাইরেক্ট লিঙ্কটা আছে, লিঙ্কটা কিন্তু আমি দিতে পারি না। দিলে হবে কি, যে আমরা এখান থেকে আমাদের লিঙ্কে কেউ যাবে না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে,
আমরা এখান থেকে বিটলিতে চলে যাব। যেহেতু ইউনাইটেড স্টেটে বিটলিটা কাজ করে, তো আমরা এখান থেকে বিটলিতে ঢুকবো। আসলে এটা তোমার এখান থেকেও ঢুকবে না মনে হয়, ব্রাউজ একটু এটা তাও নাই। লিংক শর্টনার দেন স্যার, তাহলে একটু জন্য বলেছি। তিনি ইউআরএল আমরা এখান থেকে আপাতত লিংক শর্টনার করে নিচ্ছি, এটা বাংলাদেশ সাপোর্টেড বা অন্য কান্ট্রিতেও সাপোর্টেড। আমরা এটা থেকে লিংকটাকে শর্ট করে নিই। আমাদের লিংকটা দিলাম, আমরা এখান থেকে এবার লিংকটাকে শর্ট করে নিব। তো আমাদের লিংকটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। তো অবশ্যই যখন আমরা ডাইরেক্ট পোস্ট করব তখন কিন্তু ডাইরেক্ট লিংকটা দিব না। আর যদি আমাদের ওয়ার্ডপ্রেস হোক বা ব্লগ সাইটের থ্রুতে আমরা করতে চাই, তাহলে তো কোনো সমস্যা নেই। আমাদের যে লিংক আছে, আমরা সেই লিংকে তো একটা কাস্টম লিংক পেয়ে যাচ্ছি। এটা দিলাম, দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে কি, এখানটাতে কিছু কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে trend24.com যেটা, ইউএসএ, আমাদের এই মেইলে কারে লগইন করাইতে পারলে আমরা হচ্ছে পাবো 2 পয়েন্ট কত ডলার মেইলে লাগবে। মেইলে লগইন না, আমাদের এই লিংকে যখন যাবে কেউ, ঠিক আছে, যাওয়ার পরে সেই লিংকে তাদের যে ইমেলটা আছে, ইমেল বসাবে, বসে সাবমিট করলে তাদের মেইলে একটা কোড যাবে। ওই কোডটাকে এখানে দিয়ে দিতে হবে, সাবমিট করতে হবে, তাহলে আমরা এই টাকাটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড যেটা আছে, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নেব। মানে কিওয়ার্ড বলতে আমরা কিছু ট্রেন্ড নিব। তো ট্রেন্ড নেওয়ার আগে যেহেতু এটা আমার কি গিফট কার্ড রিলেটেড না, তো আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আমরা কিছু সার্চেবল যে হ্যাশট্যাগ আছে সেগুলো নিয়ে নিব। আমরা এইটার থ্রুতে এখানে লিখে সার্চ করবেন, অনেকগুলো কিওয়ার্ড পাবেন। দেন আমরা এইভাবে করে কিছু ট্রেন্ড আমরা এখান থেকে নিব। মানে একে তো হচ্ছে আমার যে অফারটা নিব, সে অফারের উপর বেস করে আমরা কিছু কিওয়ার্ড নিব, আর আমরা হচ্ছে যে কিছু ট্রেন্ড নিব, ঠিক আছে। ট্রেন্ড নিয়ে আমরা এখানে ট্রেন্ড দিব। তো আমি এখানে আর ট্রেন্ড দিচ্ছি না, আমাদের এখানে আরো ট্রেন্ড দেওয়ার জায়গা আছে, যেহেতু আমাদের কেবল অর্ধেকের মতো হয়েছে। আপনি এখানে আরো ট্রেন্ড দিয়ে ফেলবেন। তারপর আমাদের পিকচার, আমরা পিকচারটাকে এখান থেকে নিব। ডেস্কটপ আছে নিচে তো কাজই করে না, কই? হাসিব, হ্যাঁ, কই তোমার পিকচার? সেটাই তো দেখছি। আমরা এখান থেকে আমাদের যে ইমেল মানে পিকচারটা ছিল, আমরা পিকচারটা আপলোড করে দিলাম। তো আপনি চাইলে এখানেতে আমি যেহেতু কিওয়ার্ড কম দিয়েছি দেখানোর জন্য, আপনি এখানে আরো বেশি কিওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আপনি টাইটেলটা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এইখানে হচ্ছে যে অ্যাড ডিসক্রিপশন, তো চাইলে আপনি এখানে অ্যাড ডিসক্রিপশন দিতে পারেন, দিয়ে আমরা এটাকে টুইট করে দিলাম, ঠিক আছে। তো এ হচ্ছে একটা মাধ্যম যেটা আমরা টুইট করে আমাদের
মার্কেটিং করতে পারি এই জায়গা থেকে, ঠিক আছে? বা বিভিন্ন যে নিউজগুলা, এক কথা আমাদের টুইটার মার্কেটিং এ আপনাদেরকে যেভাবে কাজগুলো শিখিয়েছি, চাইলে আপনি টুইটার মার্কেটিংটা আরেকবার রিভিউ করে ফেলতে পারেন। তারপরে হচ্ছে যে আমাদের ইমেল, যেটা ইমেল মার্কেটিং এর যে বিষয়টা আসছে, যে ইমেল মার্কেটিং এ আমরা কিন্তু সিগনেচার ক্রিয়েট করে, সিগনেচারটা কার উপর ক্রিয়েট করবেন, এই যে প্রোডাক্ট যেটা এখানে যে বিষয়গুলো আছে এর উপর বেস করে কিন্তু আপনাকে সে কি করতে হবে, যে আপনাকে এটার একটা সিগনেচার তৈরি করতে হবে। যেমন দেখেন এখানে কি বলছে যে $1000 ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা যদি এখানে গুগলে এসে সার্চ করি যে ক্যাশ অ্যাপ, আমরা যদি এখন ইমেজে চলে আসি, আমাদের কিন্তু এখানে আমরা অনেক ধরনের কিন্তু কি পাবো, ইমেজ পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে এটা কি যেন বলছে, ক্যাশ অ্যাপের ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট বা $100, $1000, ঠিক আছে? তো আমরা এটা নিয়ে সার্চ করি যদি, দেখেন আমাদের ওই কার্ডের ছবিটা পেয়ে গেলাম না, ওই ছবিটা পাচ্ছি, দেখেন ওই যে ছবিটা আমরা নিয়েছি সেটাও কিন্তু পেয়ে গেছি, বা এখানে আরো কিন্তু অনেক ছবি পাচ্ছি। তো আমাদেরকে যেটা করতে হবে, এরকম ভাবে এই যে ছোট ছোট করে দেখেন এই ছবিটা কিন্তু যে এই ছবি, আমরা এখান থেকে অনেকগুলো কিন্তু ছবি পাবো, ঠিক আছে? যেমন গেট ফ্রি ক্যাশ অ্যাপ মানি, এরকম ছবি নিতে পারি, বা যেটা আমাদের অ্যাট্রাকটিভ টাইপ হবে, যেটা আমাদের $100 বলছে, $1000 বলেছে। তো এরকম আমরা ছবি নিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে ইমেল সিগনেচার আছে, আমরা ইমেল সিগনেচার তৈরি করব, করে আমরা মেল মার্কেটিংও করতে পারি, বাল্ক ইমেল মার্কেটিং, ঠিক আছে? তো একটা হচ্ছে যে মেল মার্কেটিং করে আমরা এটা প্রোডাক্ট সেল করতে পারি, বা প্রোডাক্টের এই যে জিপ সাবমিট করাতে পারি, তারপরে টুইটার থেকে করতে পারছি, টামলারেও আমরা কাজ চাই, টামলার থেকে করতে পারি। তো এইবার আমি আপনাদেরকে একটা মানে টুইস্টের যে বিষয়টা, যে আমরা যদি পেইড ভার্সনে কাজ করতে চাই, তো আমরা খুব সহজে কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারি। সেটার জন্য আমাদের যেটা করা লাগবে, যদি কেউ পেইড ভার্সন কিছু টাকা খরচ করে কাজ করতে চান, তো সেইটা যদি কেউ করতে পারেন, তার জন্য খুবই সহজ, যে আপনার একটা বিগ অ্যামাউন্ট পার ডে ইনকাম করার। তো আমি যদি সেটা দেখাই, যে আমরা এখানে লিখে সার্চ করব মাইক্রো ওয়ার্কার্স, লিখে আমরা এটা সার্চ করব। তো আমরা কিন্তু যে মাইক্রো ওয়ার্কার্স আছে, প্রথম যে লিঙ্কটা আছে, আমরা প্রথম লিঙ্কে চলে যাই। তো প্রথম লিঙ্কে চলে আসলে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, মাইক্রো ওয়ার্কার্স এর যে প্যানেলটা আছে, আমরা প্যানেলটা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এটাও কিন্তু একটা মার্কেট প্লেস, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এরকম যে মার্কেট প্লেস গুলো আছে, এটারই মতো একটা মার্কেট প্লেস হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্স, ঠিক আছে? মাইক্রো ওয়ার্কার্সটা কি, যারা একেবারে ছোট ছোট কাজগুলো আছে, বিশেষ করে যে সিপিএ মার্কেটিং এর এই যে সিপিসি বা এই জাতীয় যে কাজগুলা, এই জাতীয় কাজগুলা কিন্তু এই মাইক্রো ওয়ার্কার্স আছে। তারপরে হচ্ছে যে আরো অনেক সাইট আছে, এরকম ছোট ছোট সাইট আছে। তো এই সাইট গুলোতে আমরা করতে পারি। তাহলে মাইক্রো ওয়ার্কার্স এর বিষয়টা একটু দেখাই। তো আমাদের একটা মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। আর এখানে অ্যাকাউন্ট করে করে ফার্স্ট কাজ করতে হলে পরীক্ষা দেওয়া লাগে, পাস না হলে কাজ করবে না। আমরা কাজ করব না তো, তোমার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে? এটা ছিল কিন্তু সেটা করে দিয়েছে ওরা। আচ্ছা, তাহলে একটা অ্যাকাউন্ট এখানেতে ডিসপ্লে ইয়াগুলো দিয়ে, এই তথ্যগুলো দিয়ে এটা করো, ফিল আপ করো। তো আমরা মাইক্রো ওয়ার্কার্সেও কাজ করতে পারি, র্যাপিড ওয়ার্কার্সেও কাজ করতে পারি, ঠিক আছে? তো আমরা আসলে এই জায়গাতে কোনো নিজের থেকে কাজ করব না, ঠিক আছে? আমরা এখানে কাজ করাবো। তো কিভাবে করাবো, তো আমরা একটু দেখাই। আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো প্রথমত হচ্ছে এখানে তোমার নাম, নাম দাও হাসিন।
এটা একটু ফিল আপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করো। এটা থেকে দেখে সহজে বুঝতে পারবা। ইমেল অ্যাড্রেস দাও। তোমার নামটা এখানে ইয়া পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি এটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করো। আচ্ছা তোমার জিমেলে চলে যাও, গিয়ে এটা ভেরিফাই করো। আচ্ছা এবার সাইন ইন করো। কি ব্যাপার? আবার ইয়া করো। আচ্ছা, তো এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? তো তো এইখান থেকে আপনি চাইলে নিজেও কাজ করতে পারেন, আবার হচ্ছে এখান থেকে অন্যকে কাজ করাতেও পারেন। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, এটাও কিন্তু একটা সিপিএ মার্কেটিং এর মতো একটা জায়গা, এই র্যাপিড ওয়ার্কার্স। তো এখানেও কিন্তু আপনাদের দেখেন যে বিভিন্ন রকম কাজের লিঙ্ক দিয়ে রেখেছে। এই লিঙ্কগুলো কোন লিঙ্ক? আমরা এই যে সিপিএ গ্রিপে যে লিঙ্কগুলো পেলাম, বা সিপিএ ফুল বা সিপিএ ইয়াতে যে লিঙ্কগুলো পাচ্ছি, ওই সেম লিঙ্কগুলাই কিন্তু এখানটাতে কি করা হচ্ছে, যে দেওয়া হচ্ছে, ঠিক আছে? যেমন দেখেন এই যে এটা $500 অলমাইটস এর যে কার্ডের অফারটা, গিফট কার্ড, এটা কিন্তু আসলে আমাদের ওইটাই ওই একই জিনিস, কিন্তু এখানে কত রেট দিয়েছে? 0.20, ঠিক আছে? তো বিষয় হলো যে আমরাও এই জায়গাটায় একটা ছোট্ট একটা টেকনিক খাটাবো। সেই টেকনিকটা কি, যে আপনি যদি মনে করেন যে না আমি এইখানে হচ্ছে যে কিছু ইনকাম করে দেন আমি কাজ করব, মানে ইয়া করাবো, কাজ করাবো, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনাকে এখানে বিভিন্ন রকম কাজ আছে। যেমন একটা ইন্টারন্যাশনাল কাজ আছে, ইন্টারন্যাশনাল কাজগুলো রেট কম থাকে, কিন্তু এই যে ইউনাইটেড স্টেট যেগুলো আছে ইউএস এর, এগুলো রেটটা মূলত ভালো থাকে। তা আপনি চাইলে এখান থেকে নিজে কাজ করে কিছু ইনকাম করে দেন আপনি এখান থেকে কাজ করাতে পারেন। আর যারা মনে করেন যে না আমি কিছু ইনকাম মানে খরচ করে আমি এখান থেকে ভালো একটা ইনকাম করতে চাই, তারা যেটা করবেন, তারা সুন্দরভাবে এইখানটাতে কাজ সাবমিট করবেন, ঠিক আছে? কাজ সাবমিটে কিভাবে করবেন দেখেন, আমরা যদি এখান থেকে কোনো একটা লিঙ্কে যাই, সাপোজ ধরেন যে আমি যে এটা যেমন 30 সেন্ট বলছে, ঠিক আছে? তো আমরা এটাতে, বা আমাদের মতো যেটা, যে গিফট কার্ডে যেটা ইউনাইটেড স্টেটের, তো আমি এটাতে যাই, তো আমাদের প্রোডাক্ট গিফট কার্ডের মতোই। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন কি দেখাচ্ছে, যে আমার কাজের যে টাইটেল দেওয়া হয়ে গেছে। তারপরে এইগুলা তো হচ্ছে আপনার ডিটেলস বা এই বিষয়টা। তো এখানে তারা কিন্তু কি বলেছে, যে কাজটা আপনি কিভাবে করবেন।
তো কাজের যে এই যে রিকোয়ারমেন্ট প্রুফ যেটা, তো এখানে হচ্ছে যে আপনাকে কিন্তু কাজের নিয়মটা কিন্তু এখানেতে বলে দিয়েছে। তো কিভাবে বলেছে কাজের নিয়মটা দেখেন, তারা কিন্তু বলছে যে কপি দিস লিঙ্ক, মানে যে লিঙ্ক দিয়ে দিয়েছে, তারপরে এটা আপনাকে আপনার ব্রাউজারে ওপেন করে সাবমিট করতে বলছে। দেন আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা সাবমিট করতে বলছে। দেন কনফার্ম ইট, মানে এটা কনফার্ম করতে বলছে। শেষ, এতটুকুই। আর এটা আপনি কোনো প্রকারে ভিপিএন দিয়ে ইউজ করতে পারবেন না। যদি আপনি এটা ভিপিএন ইউজ করেন তাহলে আপনাকে এটা কোনো রকম পে করবে না। ঠিক আছে, তারপরে টেকনিকটা বুঝতে পারছেন কি? তাহলে যারা এটা হচ্ছে লিগ্যাল ইউনাইটেড স্টেটের বাসিন্দা আছে, তারাই কিন্তু এই লিঙ্ক থেকে তারা ইমেল সাবমিট করে কি করতে পারবে, ইমেল সাবমিট করলো, কোড সাবমিট করলো, তারা কিন্তু আমার কাছ থেকে 0.25 করে সেন্ট নিয়ে ফেললো, কিন্তু আমার যেটা বিগ অ্যামাউন্ট ইনকাম সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে যদি আপনি এখান থেকে কোনো রকম ভিপিএন ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে টাকাটা পে করা হবে না। হ্যাঁ, আপনি চাইলে ভিপিএস যেটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস, আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনি আইপি, যেগুলো কেনা আইপি আছে, আপনি কেনা আইপি দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভিপিএন ইউজ করা যাবে না। তো দেখা যাচ্ছে সে আমার এখানটাতে এই যে আমার যে রিকোয়ারমেন্টটা আছে, আমাকে এইভাবে সে কাজটা করে দিল। কেন আমাকে তো কাজ করতে বলেছে এটাই, যে আমার যে লিঙ্ক আছে, লিঙ্কে ইউনাইটেড স্টেটের কোনো মানুষ যাবে, গিয়ে সেখানে তার ইমেল সাবমিট করবে, ইমেল সাবমিট করার পর তার ইমেলে যে জিপ যাবে এটা কনফার্ম করবে যে আমার কাজ শেষ, তারপরে তার বিনিময়ে আমাকে টাকা দিবে। এখন এই যে কোনো একটা ব্যক্তি এই কাজটা করলো, এইটা আপনি বুঝবেন কি করে? এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিতে হচ্ছে যে স্ক্রিনশট দ্য লাস্ট পেজ, মানে আপনার এই যে গিফট কার্ডের যে লাস্ট পেজটা আছে সেটা আপনার স্ক্রিনশট চেয়েছে। বা আপনি যখন ইমেলটা সাবমিট করছেন, ঠিক আছে, যে জিপ কোডটা, সে জিপ কোডের আপনি দেখেছি স্ক্রিনশট চেয়ে বসলেন। বা আপনি যে ইমেলটা সাবমিট করেছেন সেরকম ইমেলের একটা স্ক্রিনশট চেয়ে বসলেন, বা 2টা বা 3টে স্ক্রিনশট চাইলেন, জাস্ট এটা আপনার রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট এখানে আপলোড করে দিবে। দেন আপনার সে দিয়ে দিলে আপনি এটা চেক করবেন, চেক করে যদি দেখেন যে হ্যাঁ রিকোয়ারমেন্ট ফিল আপ আছে, তখন আপনি তাকে 0.20 সেন্ট এটা আপনি তাকে দিয়ে ফেললেন। এর ফলে হলো কি, যে আপনার আমাদের এই কাজের রেটটা কত ছিল, 0.31 সেন্ট, কিন্তু আমি তাকে দিলাম কত, 0.20 সেন্ট দিলাম, তাহলে আমার লাভ থাকলো কত, 2.01 সেন্ট, অর্থাৎ $2 বেশি কিন্তু আমার লাভ থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আমরা যে র্যাপিড ওয়ার্ক বলেন বা হচ্ছে যে আমাদের যে আছে এই মাইক্রো ওয়ার্কার্স, এইগুলো থেকে কিন্তু আমরা কাজগুলো করে নিতে পারি। ঠিক আছে, জাস্ট কিছু খরচের বিনিময়ে। তো এখন আমি বিষয় হলো যে আমরা আসলে নিজে কাজ দিব কি করে। তো আপনি এখানে যে দেওয়া আছে যে ফিনিশ টাস্ক আই ফিনিশ, আপনি যদি কোনো কাজ করে থাকেন সেটা আপনি এখান থেকে ইয়া করতে দেখতে পারবেন। তারপর আসছে মাই ক্যাম্পেইন যেটা আছে, তো মাই ক্যাম্পেইন থেকে দেখা যাচ্ছে যে আপনি যে অ্যাডটা দিবেন, ঠিক আছে, সেটা আপনি মাই ক্যাম্পেইন থেকে দিতে পারেন। এই যে নিউ ক্যাম্পেইনে আসলেন, আপনি এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেটা করলেন যে আপনার এটা কোন কান্ট্রির জন্য, তো আমি এটা ইউনাইটেড স্টেটের জন্য করতে চাই, আমি এখান থেকে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনি এটা কোন ক্যাটাগরির মধ্যে আপনার এটা পড়ে, তো এটা আমার হচ্ছে কি জিপ সাবমিট, তাই না? জিমেইল তো হয়। হুম, আচ্ছা, এটা যেহেতু আমাদের এখান থেকে পাচ্ছি না, আমরা চাইলে এখান থেকে সিপিএটাও সিলেক্ট করতে পারি। সিপিএ, সার্ভে, অফার, আর হচ্ছে যে লিড, যেহেতু এটা আমাদের কি একটা অফার টাইপ, তাই না? আমরা এখান থেকে অফার যেটা আছে আমরা অফারটাকে সিলেক্ট করে দিলাম। তো সিমপ্লেক্স না কমপ্লেক্স, আমরা এটা অবশ্যই সিম্পল একটা, যে শুধুমাত্র ইমেল সাবমিট করতে হবে, তো আমরা এখান থেকে সিম্পল দিয়ে ফেললাম। ঠিক আছে,
তো সিম্পল দিয়ে দেওয়াতে দেখেন আমাদের কিন্তু এখানে একটা তারা আনুমানিক একটা রেট দিয়ে দিয়েছে যে আমি 5টা টাস্ক দিবে 5টা পজিশন। তো আমরা এখানে চাইলে পারে কত মিনিটের মধ্যে এটা করতে হবে, 5 মিনিটের মধ্যে করতে হবে বা 5 মিনিটের আগে করতে হবে, আমরা কতগুলা নিতে চাচ্ছি আর এখানে আমি কত করে রেট দিতে চাই। তো ধরেন আমি এখানে দিয়ে দিলাম কত, আমি 20 সেন্ট দিলাম। তবে মনে রাখবেন যে এটা 20 সেন্টের নিচে দিবেন না। 20 সেন্টের নিচে দিলে তারা কিন্তু আমাদের যারা ইউনাইটেড স্টেটে আছে তারা কিন্তু আমাদের কাজটা করবে না। তো এখানে আমরা 20 সেন্টে রাখবো, 20 থেকে 25। 25টা খুব রেয়ার, এটা যদি মনে করেন দিতে পারেন তবে 25 এর উপরে যাবেন না আর 20 এর নিচে আসবেন না। তো 20 থেকে 25 এটা দিয়ে ফেলেন এখানে। এখন আমি কতগুলো আমি নিতে চাই, ঠিক আছে। তো আমি যদি 5টা নিই তাহলে আমার $1.82 যাচ্ছে। তো আমি যদি এইখানেতে এটাকে আমি একটু বৃদ্ধি করি, সাপোজ আমি এটাকে দিই যদি যে 20টা দিই, তাহলে কেমন আসছে? 20টা দিলে আমি এখানে পাচ্ছি কত, আমার খরচ হবে $5.03, ঠিক আছে। তো বিষয় এখন আমার ইনকামটা কত আসছে আমার একটু দেখা লাগবে, তাই না? ও সরি, আমি এটা ওপেন করলাম কেন? ক্যালকুলেটর। হ্যাঁ, ক্যালকুলেটর। তো আমরা যদি একটু হিসাব করি, আমরা এখান থেকে আমাদের রেট ছিল কত, $2.31, ঠিক আছে, ইন্টু হচ্ছে 20। তো আমরা যদি $5 খরচ করি আমাদের কিন্তু এইটা আসছে, ঠিক আছে, এই টাকাটা আমাদের ইনকাম আসছে। এখন আমার এখান থেকে কত মাইনাস করতে হবে, 5.03। তো আমার যদি $5 খরচ করাতে আমার 41.17 এটা যদি আসে, তা আমার $5 খরচ করতে সমস্যা আছে? বলেন কি হাসিব, আমাদের কোনো সমস্যা আছে এই কাজটা করতে? ভাইয়া হ্যাঁ বলেন। বলছি ডিজিটাল ইউএসএ মার্কেটিং আজকে ওয়ার্কাররা ছাড়ে কি দিব স্যার। এটা কাজ তো আমার সিপিএ মার্কেটিং এর যে অ্যাকাউন্টটা, যেমন আমি এখানে যে এটা মার্কেটিং করছি সিপিএ গ্রিপ নিয়ে, তো সিপিএ গ্রিপে ঢুকে দেখবেন যে আপনার সেখানে টাকা জমেছে কিনা, ঠিক আছে, অর্ডার কমপ্লিট হয়েছে কিনা আপনি সেটা আগে দেখবেন। দেখার পরে এসে আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনি তাকে ইয়া করবেন, মানে ওকে করবেন। ওকে করলে তখন সে টাকা পাবে, আপনি যদি তাকে ওকে না করেন সে কিন্তু টাকা পাচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? আর এটা হচ্ছে যে আমার এই মার্কেট প্লেসে হাজার হাজার মানুষ কাজ করছে তারা, তো আমার শুধুমাত্র আমি এখানে কাজ দিয়ে দিলাম, তারা যে কয়দিনে পারুক আমার এটা করে দেয়। তারা যদি পারে যে আমাকে একদিনে করে দিতে, সে একদিনে করে দেয়, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন যে আপনার এই রেটটা 20-এর নিচে কমাবেন না। আপনি যদি এটা রেট বেশি দেন দেখবেন যে আপনার আরো দ্রুত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে 20-এর নিচে দিলে কাজ করবে না। আপনি চাইলে এখানে 25 দেন, 30 দেন, যত বেশি দিবেন তত দ্রুত কাজ করবে। তবে আমরা 20 থেকে 25 এর মধ্যেই রাখবো। যদি খুবই বেশি হয় তাহলে আমরা 30 যাব, কেন 30 গেলে আমাদের খরচ লাভটা কমে যাচ্ছে, কিন্তু আমরা 20 থেকে 25টাই রাখবো। এবার আপনি এখানে এটা সিলেক্ট করলেন, এবার হচ্ছে আপনার যে টাইটেল, আপনার টাইটেলটা দিয়ে দিলেন, আপনার যে কাজের টাইটেল ছিল, সাপোজ আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। আমার কাজের টাইটেলটা কি ছিল, এই যে এইটা। আমি এখান থেকে কাজের টাইটেলটাকে আমি এখানে বসাই দিলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে যে আপনার যে ইয়াটা এইচটিএমএল কোড যদি থাকে, আপনার এইচটিএমএল কোড দরকার নাই, বা আপনি এখানে যেটা করতে পারেন যে আপনার কাজটা কিভাবে করবে, ঠিক আছে, আপনি এখানে বলে দিলেন যে তুমি ফার্স্ট আমার লিংকটাকে কপি করবা, আপনার যে কাজের লিংক সেই লিংকটা আপনাকে এখানে দিয়ে ফেলতে হবে। আপনি যে এই যে টেনি লিংক যেটা আছে এই লিংকগুলো আপনি এখানে দিবেন। সাপোজ এখানে লিখে দিলেন যে
এরকম কিছু রিকোয়ারমেন্ট আপনি দিয়ে দিলেন যে ফার্স্ট আপনি আপনার যে লিঙ্কটা এই লিঙ্কটা সেই লিঙ্কটা ওপেন করবেন, তারপর হচ্ছে আপনার ব্রাউজার ওপেন করে আপনি এই সাইটে ভিজিট করবেন, ভিজিট করার পর আপনি ইমেলে আপনার ইমেলটাকে ইনপুট করবেন, ইনপুট করার পর এই ইমেলে যে কোড যাবে সেই কোডটা আপনাকে সাবমিট করতে হবে, কোডটা সাবমিট করবেন। যদি আপনি হচ্ছে ভিপিএন বা হচ্ছে আইপি ইউজ করেন সেক্ষেত্রে আমি আপনাকে পে করব না, জাস্ট আপনি আপনার মতো করে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এবার আছে আপনার রিকোয়ারমেন্ট, আপনি কি কি রিকোয়ারমেন্ট তার কাছে চান যে সে আমার কাজটা করেছে কিনা। তো আপনি এখান থেকে আপনার যে প্রমাণগুলা, সাপোজ ধরেন যে আপনি যে ইমেলটা সাবমিট করছেন সেই ইমেল সহ স্ক্রিনশট, তারপরে আপনার যে অফার পেজ যেটা আছে অফার পেজের লাস্ট পেজের একটা ছবি, সেই অফারটা সাবমিট করেছে কিনা। তারপরে দেখা যাচ্ছে আপনি এটা বলতে পারেন যে আপনার যে জিপ কোডটা গেছে সেই জিপ কোডের একটা স্ক্রিনশট দেন। এরকম 2-3টা ইয়া চেয়ে বসলেন যে আপনার মানে রিকোয়ার্ড প্রুফ যেটা সে যে কাজটা করেছে সঠিকভাবে সেটার প্রমাণ চেয়ে বসলেন, দিয়ে এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি এইগুলোতে ক্লিক করবেন না, যে ফিচার টাস্ক বা এগুলোতে ক্লিক করবেন, এগুলোতে ক্লিক করলে আপনার হচ্ছে যে এক্সট্রা টাকা কাটবে, ঠিক আছে। তো আমরা এই দুইটাতে ক্লিক করবেন না, দেন আমরা করবো কি সাবমিট ক্যাম্পেইন। এটা করে দিলে হবে কি যে আমার ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। তো এখন এই ক্যাম্পেইনের অধীন থেকে কি হচ্ছে যে আমার কিন্তু জাস্ট কিছু টাকা খরচ করার বিনিময়ে দেখেন আমরা কিন্তু সেখান থেকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারছি, ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবে করে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। এখন যারা আপনার এই কাজগুলো সাবমিট করলো, ঠিক আছে, সেই কাজগুলো আপনি কোথা থেকে দেখতে পারবেন? সেই কাজগুলা কিন্তু আপনার এই যে এখান থেকে দেখতে পারবেন যে কেমন স্ট্যাটাস আছে, তারপর কয়জন কাজ করেছে, কাদের কাজগুলো কি আছে না আছে, আপনি সম্পূর্ণ ডিটেলস গুলো এখানে আপনি পেয়ে যাবেন এই জায়গাটাই, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে এরকম ভাবে আমরা কাজগুলো করতে পারি। তো যখন আপনার আর এটার এখানে কাজ, ডিপোজিট করব কিভাবে? আচ্ছা ডিপোজিট করবেন কি করে, তো ডিপোজিটের জন্য আমরা যদি ডিপোজিটে চলে আসি, তো ডিপোজিটে আসলে পরে দেখেন এখানেতে কিন্তু আমাদের যে ডিপোজিটের কয়েকটা মাধ্যম, যে আমরা পেপ্যালের থ্রুতে আমরা এখান থেকে ডিপোজিট করতে পারি, ঠিক আছে। এটার পেপ্যালের থ্রুতে করতে পারবেন, মাস্টার কার্ড দিয়ে করতে পারবেন, বা আদার্স ইয়েতে করা যায়। তো আমাদের যাদের মাস্টার কার্ড আছে তারা মাস্টার কার্ড দিয়ে করতে পারে অথবা পেপ্যাল দিয়ে করতে পারি। তো আপনি এখান থেকে $5 করতে পারছেন, $10 করতে পারবেন, 15 করতে পারবেন। তবে আমরা যেটা করব, আমরা এখানে $5 করব না, আমরা এটা $10টাই করব। কেন $10 করলে আমাদের লাভটা বেশি থাকছে। কেন লাভটা বেশি দেখছি আমরা দেখলাম যে আমরা $5 যদি ডিপোজিট করি তাহলে কিন্তু আমরা 20টা কাজও করাতে পারছি না। কেন 20টা কাজ করাতে গেলে আমাদের $5.03 লাগছে, কিন্তু আমি যদি 43টা কাজ করাই তাহলে আমার লাগছে কত, $9.95। অর্থাৎ আমি $10 যদি কাজটা করাই তাহলে আমরা কিন্তু বেশি পাচ্ছি, ঠিক আছে। তো আপনি এখান থেকে ডিপোজিটটা করাতে পারবেন। তো আপনি যদি ডিপোজিট করাতে চান $10, জাস্ট যে এখানে $10 ডিপোজিট এখানে ক্লিক করলে এরা আপনার যে মানে মাধ্যমটা চাইবে যে আপনি কোন মাধ্যমে করাতে চাচ্ছেন, দেন পেপ্যাল থেকে দিতে চাইলে পেপ্যাল বা আদার্স মাধ্যমগুলো দিয়ে করতে চাইলে সেই লিঙ্কটা দিলে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে আপনি তখন এখান থেকে কাজ করে নিতে পারবেন। আর যেহেতু আমাদের যে ইয়াটা মানে কাজের ফলাফলটা যে সে আসলে কাজ করলো কিনা বা এগুলো কিন্তু আমরা পাচ্ছি কোথায় থেকে, আমরা কিন্তু আমাদের যে সিপিএ গ্রিপ যে অ্যাকাউন্টটা আছে, বা আমাদের শুধু সিপিএ গ্রিপই না, আপনি যে কোনো সিপিএ মার্কেটিং এর যে মার্কেট প্লেস গুলো আছে আপনি সেখান থেকে কাজ নিয়ে, এই যে জিপ সাবমিট, মেল সাবমিট, এইগুলো কাজ নিয়ে আপনি সুন্দর করে এখান থেকে এসে আপনি কাজ দিয়ে কাজ করে নিতে পারেন। যেমন দেখেন এই যে যেমন আপু কিছুক্ষণ আগে এখানে বললো যে আমার যদি অফার সাবমিট ফিল আপ না হয়, এই ব্যক্তির টার্গেট দিয়েছে দেখেন 1 মিনিট আগে, ইন্টারন্যাশনাল কাজ, ঠিক আছে। এখানে বলেছে কি যে উনি ইউটিউব মার্কেটিং এর উপর একটা কাজ দিয়েছে, দেখলে হয়তো বুঝতে পারবো। তো উনি 1 মিনিট আগে কাজ দিয়েছে 0.03 সেন্ট করে, এত লো রেটে কাজ। উনি বলেছে 900টা কাজ করে নিবে, 1 মিনিট আগে কাজ দিয়েছে, ওনার কাজ দেখেছেন 816টা কাজ কিন্তু ডান, ঠিক আছে। 1 তারপর মিনিটের মধ্যে শেষ। জি 1 মিনিটের মধ্যে তার কিন্তু 816টা কাজ ডান হয়েছে। ইনিও 1 মিনিট আগে কাজটা দিয়েছে, এটা হচ্ছে যে একটা কান্ট্রি বলে দিয়েছে। তো এই কাজটা করলে সে 0.10 সেন্ট করে দিবে, 1 মিনিটের মধ্যে সে 40টা কাজ নিবে, অলরেডি কিন্তু 14টা ডান, ঠিক আছে। তারপরে লিভ এ ফেসবুক ফিডব্যাক রিভিউ, সময় এটা ফেসবুকে রিভিউ নিবে হয়তো,
কোন একটা বিষয়ের উপর, তো এটাও সে 10 সেন্ড করে দিবে, 5 মিনিট আগে দিয়েছে, এই 30টার মধ্যে 14টা ডান হয়েছে, যেহেতু ফেসবুকের বিষয় আসছে। তো সিপিএ টাইপ যে কাজগুলো থাকে, ঠিক আছে, এই কাজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাজগুলো খুব দ্রুত হয়। দেখেন যদি আমি এটার ক্ষেত্রেও আসি, এটাও কিন্তু ইউটিউব নিয়ে দেখা যাচ্ছে। তো এটাতে উনি 500টা চেয়েছে 3 মিনিট আগে, 411টা হয়ে গেছে। এইটা গিফট কার্ড, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন সেম অফার, যে অফারটা নিয়ে আমরা কাজ করেছি, খেয়াল করেন যে বার্থ অ্যান্ড বডি ওয়ার্কস গিফট গার্ড, দেখেন আমাদের আর ওর টাইটেলটা কি সেম না আলাদা, খেয়াল করেন। সেম স্যার। লাইভ প্রমাণ, আর কি দেখবেন, আমরা যে অফারটা নিয়ে কাজ করছি সেই অফারটা নিয়ে একজন কিন্তু এখানেতে কি করেছে, কাজ দিয়েছে। এই কিন্তু 0.20 সেন্ট দিয়ে কাজ দিয়েছে, 3 মিনিট আগে সে সাবমিট করেছে। দেখেন সে চেয়েছে কয়টা, 10টা চেয়েছে, তার কিন্তু 4টা কাজ ডান হয়ে গেছে। তো আমরা একটু দেখে আসি সে কি কি লিখেছে না লিখেছে, যেহেতু আমরা সেম অফার, তাই না। উনি কি করেছে দেখেন, যে ফার্স্ট গো লিংক, উনি লিংকটা দিয়ে দিয়েছে, উনার যে লিংকটা আছে, তারপর সাবমিট রিয়েল ইমেল অ্যাড্রেস অ্যান্ড জিপ কোড, দেন অল ওয়ার্কস শর্ট আউট, মানে স্ক্রিনশট গিভ মি 100%, মানে তার যে কাজটা দেখেন, কাজ সে বলে দিয়েছে, যদি সে এই জিনিসগুলো না করে তাকে সে পে করবে না। মানে কি কি লাগবে, তার রিয়েল ইমেল অ্যাড্রেস আর জিপ কোডটা সাবমিট করতে হবে, এবং সবগুলোর কাজের স্ক্রিনশট তাকে দিতে হবে, তাহলে সে তাছাড়া সে পে করবে না। এখন সে কি কি জিনিস নিবে, গিভ মি লিংক ভিজিট স্ক্রিনশট, অর্থাৎ সে যে ভিজিট করেছে এই যে স্ক্রিনশট, মানে লিংক সহ সে স্ক্রিনশট চেয়েছে, আর সাবমিট ইমেল অ্যান্ড জিপ কোড স্ক্রিনশট, মানে যে কথাটা আমরা বললাম যে তার ইমেলের যে সাবমিট করেছে সেটা একটা স্ক্রিনশট, প্লাস হচ্ছে তার হচ্ছে যে জিপ কোড যেটা পেয়েছে সেটা একটা স্ক্রিনশট, সে কিন্তু কাজ দিয়েছে, ঠিক আছে। তো তাহলে কি আমরাও এইভাবে কাজ দিয়ে কাজ আদায় করতে পারি না? বলেন, এই ব্যক্তি তাহলে কত খরচ করেছে, মাত্র 10টা নিবে, আমরা 20টার জন্য 5.3, তাহলে সে $2.5 মাত্র খরচ করেছে। সে $2.5 খরচ করে সেটা নিতে যাচ্ছে, তার হয়তো অ্যামাউন্ট কম আছে, বা দেখা যাচ্ছে সে এমনও হতে পারে যে সে এখানে কাজ করেছে, আপনি চাইলে যদি মনে করেন যে আমার তো টাকা নাই, আমি কি করে এখানে ইনভেস্ট করব, তো দরকার নেই আপনাকে এখানে ইনভেস্ট করার। আপনি এইখানে যে ছোট ছোট কাজগুলো আছে, আপনি এখানে কাজগুলো করেন কয়েকদিন, যদি আপনার কাছে আপনি ইনভেস্ট করতে না চান, আপনি এখান থেকে ছোট ছোট কাজগুলো করেন, কাজ করে আপনি এখান থেকে কিছু অ্যামাউন্ট ইনকাম করে নেন, করে আপনি সেই অ্যামাউন্ট দিয়ে আপনি আবার এখানে দেন, কাজ দেন, সেটাও সম্ভব, ঠিক আছে। আমাদের কিন্তু টেকনিক, অনেক রকম টেকনিক আছে। যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার জন্য ফ্রি হয়ে যাচ্ছে, যে আপনি ফার্স্টে এখানে নিচে কাজ করলেন, কাজ করে দেন আপনি আবার এখানে কাজ সাবমিট করছেন, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ ফ্রি মেথড হয়ে গেল। আর আপনি যদি মনে করেন যে না আমার এত টাইম নাই আমার এখানে কাজ করার, আমি কিছু খরচ করে আমি বেশি থেকে বেশি ইনকাম করতে চাই, তাহলে আপনি এখানে কিছু খরচ করে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু একটা পেইড মেথড, আপনি চাইলে এটাকে পেইড ভাবে নিতে পারেন, ফ্রি ভাবে নিতে পারেন। তো এই যে র্যাপিড ওয়ার্কস যেটা আছে, এইটাতেও যেভাবে কাজ করা যায়। তারপর হচ্ছে যে আমাদের এই যে সাইট যেটা, মানে মাইক্রো ওয়ার্কার্স, এই মাইক্রো ওয়ার্কার্সটাতেও কিন্তু সেম ওয়েতেই কাজ করা যায়, ঠিক আছে। এই মাইক্রো ওয়ার্কার্সেও কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে ট্রাফিক বা হচ্ছে ওয়ার্কার্স আছে, ঠিক আছে। ঠিক একই ভাবে আমাদের এই র্যাপিড ওয়ার্কার্সেও কিন্তু দেখেন, এই যে প্রতিদিন এই পরিমাণ কাজ কিন্তু হচ্ছে, ঠিক আছে। এত পরিমাণ ওয়ার্কার্স, তারা এই পরিমাণ ওয়ার্কার্স, এই পরিমাণ কাজ তারা কিন্তু কি করছে, কমপ্লিট করছে। এটা সত্যি, তাদের এটা জরিপ থেকে এটা বের করা। প্লাস আমাদের এই র্যাপিড ওয়ার্কার্সেও কিন্তু ওয়ার্কার কম না, প্রচুর পরিমাণে ওয়ার্কার্স আছে, ঠিক আছে। আর এইখানেতে বড় বড় ফ্রিল্যান্সাররা পর্যন্ত কাজ করে, দেখা যাচ্ছে কাজ নাই, তো বসে থেকে কি করব, জাস্ট এখান থেকে ছোটখাটো একটু কাজ করি, কাজ করছে। তো চাইলে আপনি এখান থেকেও কাজ করতে পারেন। তো তো আমরা এই যে দুইটা মানে ওয়ে দেখলাম, যেটা আমরা ফ্রিতেও কাজ করতে পারি বা পে ভাবে কাজ করতে পারি। তো বাকি যে আমাদের ইয়াগুলো আছে,
যে অ্যাকাউন্ট গুলো আছে, যেমন হচ্ছে যে অ্যাডওয়ার্ডস মিডিয়া বলেন, সিপিএ লিড বলতে পারেন, তারপর হচ্ছে সিপিএ ফুল বলেন না কেন, সিপিএ গ্রিপ বলেন না কেন, অ্যাজুর বলেন না কেন, বা হিউজ পরিমাণ হচ্ছে আমাদের যে মার্কেট প্লেস গুলো আছে, সব মার্কেট প্লেস গুলো কাজের নিয়ম আলাদা, একই রকম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়মটাও একই রকম, শুধু অফার নেওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়মটা একটু চেঞ্জ আছে। সেটা আমরা যেমন সিপিএ গ্রিপে যেমন অফার নিলাম, কোন রকম অ্যাড ম্যানেজারকে জানাতে হলো না, তবে সিপিএ যেটা অ্যাডওয়ার্ডস মিডিয়া, সেখানে অ্যাড ম্যানেজার আছে। তো সেখানে হয় কি যে আমরা কোনো একটা অফার নিতে গেলে আমাদের আগে অফারটা অ্যাড ম্যানেজারের কাছে সাবমিট করে দিতে হয়। অ্যাড ম্যানেজার ওটা 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল করে দেয়। তার সাথে কথা বলার প্রয়োজন হয় না, জাস্ট আপনি কাজটা নিবেন, কাজটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্ট সাবমিট লেখা থাকে, রিকোয়েস্ট সাবমিটে ক্লিক করলেই ওটা চলে যাবে, সাবমিট হয়ে যাবে, ওই 24 ঘন্টার মধ্যে ওরা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এটা শুধুমাত্র যে ইয়াতে আছে, অ্যাডওয়ার্ডস মিডিয়াতে আছে, তারপর মাইলিডসে আছে, এরকম বেশ কয়েকটা মিডিয়াতে এই জিনিসগুলো আছে। বাকি আজুর, তারপর হচ্ছে সিপিএ ফুল, সিপিএ লিড, সরি হচ্ছে যে ইয়া সিপিএ গ্রিপ, তারপর হচ্ছে যে সিপিএ টপ, তারপর হচ্ছে যে টপ নেটওয়ার্কস, এরকম যে সাইটগুলো আছে, এইগুলোতে আপনার হচ্ছে ইয়া লাগে না, এই অ্যাড ম্যানেজারের সাথে কথা বলার প্রয়োজন পড়ে না। সো আপনি এইগুলো থেকে সেম নিয়মে কাজ করতে পারেন। আর আপনি চাইলে ওই নেটওয়ার্কগুলোর যে ইয়াগুলো, অফারগুলো আছে, ওই অফারগুলো আপনি এখানে সাবমিট করাতে পারেন। কেন? এই যে সিপি মানে ইমেল সাবমিট, জিপ সাবমিট, মানে মেল সাবমিট আর পিন সাবমিট, এই দুইটা কাজ আপনি প্রতিটা সিপিএ মার্কেটিং এর নেটওয়ার্কে পাবেন। ঠিক আছে? সিপিএ মার্কেটিংটা এতটা কিসের জন্য, মানে জনপ্রিয়তা কিসের জন্য? এই মেল সাবমিট, জিপ সাবমিট এগুলোর জন্য, বা ডেটিং সাইট এগুলোর জন্য। হ্যাঁ, ডেটিং সাইটের কাজের একটু রেটটা বেশি, কিন্তু এই মেল সাবমিট, জিপ সাবমিট এটা কম, কিন্তু কাজও কম। ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারি। এই মূলত হচ্ছে আমাদের সিপিএ মার্কেটিং এর বলতে পারে যে একেবারে শর্ট ভাবে কিছু টপিকস। তো বিষয়ে এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন।